লাস্টে যে দাজ্জাল ধরা খাবে এক হুজুরির কাছে, বুড়ো এক হুজুর বসে বসে সুবহানাল্লাহ বলতেছে। হুজুরে যে কয় তুমি বলো আমি তোমার রব। তো বুড়ো কয় কি যে না, হুজুর বলবে যে না তুমি আমার রব না। কয় যে কেন আমি আমার রব না কেন? কয় আমার রবের যে যোগ্যতা আছে তা কি তোমার আছে? কয় তোমার রবের কি যোগ্যতা আছে বলবে। দাজ্জাল জিজ্ঞেস করবে, হুজুর বলবে যে আমার রব ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব বাঁচাইতেও পারে মারতেও। একবার কেউরে মারি যদি বাঁচায় দেয়, দ্বিতীয়বার দাজ্জাল তার গায়ের একটা লোমটা ছিঁড়তে পারবে না, এ জায়গাতে তার হাত ছল হয়ে যাবে। এখন হুজুর কইবে যে তুই আলে তা আমারে মারি বাঁচা দি, বলার সাথে সাথে হুজুরে জবাই দেবে। জবাই দিলি মরিয়ে গেছে। এবার মাথারে বডির সাথে যখন মিলাই দিয়ে কই যে দাঁড়ায় যাও, সুস্থ হয়ে যাও, জীবিত হয়ে যাও। এবার হুজুর দাঁড়ায় গেছে। হুজুর দাঁড়াইয়া যখন সুজায় দাঁড়াইছে, দাজ্জাল কয় দেখছো আমি তোমারে মারলাম, আমি তোমারে বাঁচালাম, তাহলে আমি তোমার রব? দাজ্জাল ওই হুজুর বলবেন যে তুই যে দাজ্জাল, এর আগে আমার একটু সন্দেহ ছিল। آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وقال محمد رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله. ثم قال النبي صلى الله عليه وسلم يوشك الأمم أن تدع عليكم كما تدع الآكلة على قصعتها. قيل يا رسول الله ألقلة نحن يومئذ؟ قال لا بل أنتم كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة وليقذفن الله في قلوبكم الوهن. قيل وما الوهن يا رسول الله؟ قال حب الدنيا وكراهية الموت. رواه أبو داود أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন।
একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। أم المؤمنين حضرت سلمى রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, তালেশ্বর, তালমা, নগরকান্দা, ফরিদপুর, বাংলাদেশ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরতে উলামায়ে কেরাম, উদীয়মান আমাদের ফরিদপুরের নতুন বক্তাদের মধ্যে অন্যতম হযরত মাওলানা জুনায়েদ ফরিদি। এই অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত, দামি দামি 3টা মাসের মধ্য মাস, আশহুরুল হজ সালাসা, হজের মাস 3টা, শাওয়াল, জিলকাদ, জিলহজ। চলতি চাঁদের পরেই আসবে হজের আইনে হজের মাস, হজ এবং কুরবানির সম্পৃক্ত। তো হজের 3 মাসের দ্বিতীয় মাসে জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত্রে আল্লাহ পাক আমাদেরকে এই একটা মাদ্রাসার প্ল্যানে ভিটার উপরে বসে এতক্ষণ কিছু কথা বলা শোনার সুযোগ দিলেন। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। দুনিয়ার ভাব বরাদ্দ যা কানে আসতেছে, মিডিয়ায় যা আপনারা আমরা দেখতেছেন, সারা দুনিয়ায় আগুন লেগে গেছে। বাস্তবেও আগুন লাগছে, চট্টগ্রামের এক আগুন নিপতে নিপতে আর একটা ধরে গেছে। এর ফাঁকেও বিভিন্ন জায়গায় আগুন লাগার খবর বেশি শোনা যাচ্ছে। পরিমাণ মতো সময় মতো বৃষ্টি নাই, পরিমাণ মতো অসমা বৃষ্টি। আমাদের বাংলাদেশ, এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের দেশে সিজনালি বৃষ্টি হইতো, শীতকালটা বৃষ্টি না হওয়ার কাল, অথচ শীতকাল ভরেই বৃষ্টি। পরে ধানের সময় বৃষ্টি নেই, পাট বুননের সময় বৃষ্টি নেই, আবার ধান যখন কাটবো সেই সময় বৃষ্টিতে চুবইয়ে গোষ্ঠী শুদ্ধ ভিজেই থেকে গেছে। এই অনিয়ম আল্লাহ করে নাই। কোরআন শরীফের তরজমা সূরা রুম পড়াইতেছি কয়েকদিন হলো ক্লাসে। ফাঁকে ফাঁকে আল্লাহ ওয়াজ করে করে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম না, তোমাদের উপরে জুলুম করে না। এই যে অনিয়ম যা পাচ্ছি আল্লাহর পক্ষ থেকে, এটা আমি আল্লাহর অনিয়ম না, বিমা কাসাবাত আইদিন নাস, এটা তোমাদের হাতের কামাই। তোমরা ভালো হয়ে যাও, আমি আল্লাহ সর্বাবস্থায় ভালো আছি। আমার নিয়ম নীতি শৃঙ্খলা আগের থেকেই সুসজ্জিত। তোমরা যত অনিয়ম করবা, আমি অনিয়মের জবাব দেব। আল্লাহ বলেন যে আমি অনিয়ম করব না, আমি অনিয়মের জবাব দেব। আব্রনায়াদ আজপায়ে মানএ যাকাত, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবির মধ্যে বলেন, আব্রনায়াদ আজপায়ে মানএ যাকাত ওয়াজনা উক্তাদবা আন্দার জিহাদ। দেশে পরিমাণ মতো বৃষ্টি বন্ধ হওয়ার কারণ যেগুলো, তার মধ্যে অন্যতম কারণ হলো যাকাত না দেওয়া। যেহেতু সিজন ওয়াজের না, সিজন মতো একটা লাইন থাকে, এত ওয়াজ করি তারপর ওয়াজ পুরোই না।
আর এই কয় মাস হজ না করছি হজের লাইন এলোমেলো হয়ে গেছে, যা আসবে তাই কব। কিন্তু জাকাত না দেওয়ার কারণে বৃষ্টি অনিয়ম হয়ে যায়। জাকাত কয় দেয় না, তাই কি? জাকাত যদি দিতই বাংলাদেশের মানুষ, তাহলে বৃষ্টির অনিয়ম হতো না। তাওয়াক্কুল যেখানে, ভরসা যেখানে, ব্যবস্থা সেখানে। আমার কৃষক বাবারা সাক্ষী দেন, যারা প্রবীণ কৃষক, এই নিউ ইদানিং কালের কৃষক না। সিজন মতো আপনারা বীজ বপন করবেন, ক্ষেত খামারে চাষ করবেন, আসমানি বৃষ্টির অপেক্ষা করতেন, কবে বৃষ্টি নামবে চাষ দেব, ঠিক না? যদি কারণবশত বৃষ্টি একটু লেট হতো, তাহলে দেশের সাধারণ উলামায়ে কেরামকে নিয়ে মাঠে যে 2 রাকাত সালাতুল ইস্তিসকা পড়ে মুনাজাত করতেন, কান্নাকাটি করতেন, মাঠের থেকে ভিজতে ভিজতে বাড়ি আসতেন। যে আল্লাহ তাআলা সেই সময় দোয়া মুনাজাত কবুল করে বৃষ্টি দিত, সে আল্লাহ নাই এখন? আল্লাহর ফান্ডে পানি নাই? বার্ধক্যজনিত কারণে আল্লাহ দৃষ্টি শক্তি কমিয়ে গেছে? সেই আল্লাহই আছে, অথচ এখন দেয় না, ঠিক না? কারণ কি? আল্লাহ কয় তোমরা আমার পর তাওয়াক্কুল উঠাই নিয়ে গেছো, ভরসা নষ্ট করে ফেলাইছো। তোমাদের এখন ভরসা হয়েছে কি যে আরে কবে বৃষ্টি নামবে, হচ্ছে বোরিং একটা ফুটিয়ে নদী, নিজেকে পাইপ আছে ফুটিয়ে তোমরা পানির ব্যবস্থা, পানির তলে মাটির তলেতে নিজেদের ব্যবস্থা নিজেরা আনেছো। আসমানি অপেক্ষা বাদ দেছো, ছেড়ে দেছো, তাওয়াক্কুল ছেড়ে দেছো, আমিও আসমানরে অনিয়ম করে দিছি। বৈশাখ মাসের নাম কাল বৈশাখ। মুরব্বীকে মনে আছে, প্রত্যেক দিন বিকেল বেলা উত্তর আকাশে কি কালো মেঘ হতো, মেঘের ধাক্কায়, মেঘের রঙে বগ উড়তো। আর কইতো আজকে বগ উড়ছে, দেশ শেষ, ঠিক না? এখন সে কালো মেঘ নাই, অথচ নামিয়ে দেশ চুবই ফেলাই দেয়। এ কি বেকায়দা! সব অনিয়মের কারণ হলো জাকাত না দেওয়া। কোটিপতি, শিল্পপতি, পয়সাওয়ালারা জাকাত দিচ্ছে না। আমি এবার নাম কইলে চিনবেন এলাকার মানুষ, বড় এক কোটিপতির কাছে জাকাতের প্রস্তাব দিলাম যে আপনার যা জাকাত আমার মাদ্রাসায় কিছু দিয়েন। কয় যে হুজুর আমার জাকাত খাওয়া ফরজ আছে। ওর বলে জাকাত খাওয়া ফরজ, আমার জাকাত খাওয়া জায়েজ। আমার এই যে বিশাল দেখতেছেন 5টা তেলের পাম্প দেখতেছেন, 10টা কন্ট্যাক্ট লাইন দেখতেছেন, আমার অমুক জায়গা ব্যবসা দেখতেছেন, সব সরকারের কাছে লোন, টাকা দিয়ে দিলে আমার কাছে চাইলে নাও থাকবে না। তো তুমি এত লোনের ভিতর দিয়া তোমার ছেলে মেয়েরে বিয়ে করার আগে, বিয়ের আগেই হানিমুন করতে লন্ডন পাঠাইলে, সে টাকাটা পাইলি কোন জায়গা? আস্ত বিমান একখান কয় মাইবুতি ভাড়া হইরে সারা দুনিয়া ভরে টোটো হইরে বেড়াও, বাড়িতে টাটা দিয়ে টোটো হইরে বেড়াও, এ টাকা পাও কোন জায়গাতে? এ কার কাছ থেকে জাকাত আনছ? অমাকারু অমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো আল্লাহর সাথে। সব চালাকের সৃষ্টিকর্তা কে? সব চালাকরে দুমলাই মুসলাই সোজা করার ক্ষমতা আল্লাহ রাখে কি রাখে না? তোর ব্যবসা যে জায়গায় দিয়ে যায় সেই জায়গায় দিয়ে দেবো, বাংলা কলম না। পারে না? পারে আল্লাহ। কোন কোন জায়গায় দিয়ে যায় তো আপনারা করতে পারেন, আল্লাহ তো সেভাবে কয় না। আল্লাহ কয় কেড়ে নিয়ে যাব। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পেয়ে শুকর আদায় করো, আমি নিয়ামত বাড়িয়ে দেব। তোমারে শিল্পপতি বানাইছি, তোমারে কোটিপতি বানাইছি, হাজার হাজার কোটি টাকার মালিক তোমারে বানাইছি। তুমি শুকর আদায় করো না, তুমি নাশুকরি করো, তুমি জাকাত দিতে কৃপণতা করো, কৌশল করে তুমি লোন থাকো আর ঋণ থাকো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই নাশুকরির কারণে তোমাকে আযাব দেব, এমন আযাব আখিরাতে যা দেব, দুনিয়ায় বড় আযাব হলো লা ইন শাকারতুম ওয়া লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কুফরি করবি, শুকর আদায় না করার নামই কুফরি করা, এতে আমার পক্ষ থেকে কঠিন আযাব আর শাস্তি। এদিক তাকান। ধনী লোকের বড় শাস্তি কি জানেন? নগদ অর্থ যদি কেড়ে নিয়ে যায়, ধনী লোক যদি গরিব হয়ে যায়, এর চেয়ে বড় আর আযাব হয় না।
মারা পিটা রোগ ব্যাধি দেওয়ার চাইতে অর্থ শূন্যতা বড় আযাব। এই সিজন মতো ওয়াজ করি, নিজেকে কথা নিজের একটু কই, দোষ কি? প্রত্যেক দিন 40,000 50,000 টাকা আল্লাহ তাআলা বড় বড় বক্তাকে দেয়। ওই সময় এত খাটনি খাটি, কিন্তু কষ্ট টের হই না, কারণ খাটিয়ে পিটিয়ে পকেট ভরিয়ে গেলি সে কষ্ট উড়িয়ে চলে যায়। আর এই ওয়াজ যখন না থাকে, ডেলি আসা বন্ধ হয়ে যায়, মনে করি যে এই সময় জিরিয়েবো, এ জায়গা ব্যথা রে, ও জায়গা ব্যথা রে, হাঁটুর মধ্যে গ্যাস্ট্রিক, গাড় ভেঙে নিয়ে আসে, যে আনে সে আনে ব্যথা। এই পয়সা আসা বন্ধ হওয়া বড় গজব। আল্লাহ, এই বৃষ্টি বন্ধ হওয়া, বৃষ্টির অনিয়ম, ক্ষুধার গজবের কারণ হলো জাকাত না দেওয়া। জাকাত আসলো যেহেতু 2-4টে কথা বলে যাই। জাকাত দেবেন, জাকাত দেবেন আপনার অর্থ থেকে। অর্থ দেশে কে? বিশ্বাস করেন কে দেশে? শক্তির বলে, যোগ্যতার বলে, সার্টিফিকেটের বলে অর্থ পাওয়া যায়। MA পাস ওয়ালা ভ্যান চালায় বেড়ায়, MA পাস ওয়ালা অটো ড্রাইভার, MA পাস সার্টিফিকেট নিয়ে। আবার মূর্খ অশিক্ষিত, সে কোটি কোটি টাকার মালিক, চেহারাও কিছু না, অথচ কোটি টাকার মালিক। দেশে কে? আল্লাহর দেয়া সম্পদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে একবার 40 ভাগের 1 ভাগ চায়। তা আপনার দিতে খারাপ লাগে। আল্লাহ পাক বলেন, নবী পাক বলেছেন, আজ যাকাতু ইউজাক্কিল মাল ওয়াজ যাকাতু ইউনমিল মাল। যাকাতে মাল বাড়ায়, যাকাতে মাল পবিত্র করে। যাকাতে মাল পবিত্র করে, যাকাত দিলে মাল বেড়ে যায়। পদে পদে প্রমাণ করবেন। কুরবানি দিলে আল্লাহ তাআলা কুরবানির তৌফিক বাড়ায় দেয়। হজ করনেওয়ালাকে আল্লাহ তাআলা মরণকাল পর্যন্ত অভাব দেয় না, কোরআন হাদিসের সাক্ষী। একবার যদি আপনার বৈধ সম্পদ দিয়ে হজ করে আসেন, আপনি ভিটে বাড়ি বেচেও যদি হজে যান, তারপরও মরণকাল পর্যন্ত আপনার আর অভাব হবে না। এটা আল্লাহর ওয়াদা। 13 সালে হজে গেছি, যাওয়ার সময় হজের টাকা বাদে মাত্র 20,000 টাকা বাড়ি রেখে গেছি। আর ব্যাংকে কোনো অ্যাকাউন্ট সে সময় খুলি নেই। 46 দিন হজ কাটাইয়া আসছি বাড়ি। বাড়ি আসা পর্যন্ত বাঙালি টাকা কয় টাকা রাখছিলাম, ভাড়া ভূত সমান সমান। বাড়ি এসে দেখি 20,000 টাকা ইয়ে দিয়ে বসে রয়েছে সমান। আরো সামনে আমাকে ইনকামের হজের সিজন আসতে আরো 2 মাস বাকি। যেদিন হজের থেকে আসি তার পরের দিনই মাহফিল শুরু হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা আরো 4 বার নেছে। 2 ছেলেরে নিয়ে হজ করছি। আল্লাহ তাআলা বিশাল ঘর বাড়ি, গাড়ি বাড়ি সব দেশে ওই হজের পরেই। আমি প্রমাণ করেছি যে আল্লাহ তাআলা হজের পরে যে অর্থ বাড়ায় দেয়, একেবারে আমি নগদে নিজেই তার প্রমাণ। কুরবানি দিছি 1 ভাগ, নিয়ত রয়েছে আস্ত একটা দেব। 2-3 বছর দেওয়ার পরে আস্ত একটা দিছি। প্রথম দিছি 22,000 টাকা দিয়ে, এরপরে প্রত্যেক বছর বাড়াইতে আসি। গত বছর দিছি 1.5 লাখ টাকা দিয়ে, আর এবার ছেলেকে 2 লাখ টাকা দিয়ে দেবে। সেই 2 লাখ টাকা আল্লাহ তাআলা দিয়ে দেয়। কুরবানি দেবেন, আগামীবার কুরবানির তৌফিক আল্লাহ তাআলা বড় করে দেবে। হজ করবেন, রুজির বরকত বাড়ায় দেবে। যাকাত দিতে কৃপণতা করে টাকা আটকায় রাখবেন, টাকা যদি আল্লাহ পাক টান দেয়, 14 গোষ্ঠী কাশি দিয়েও বাঁধিয়ে রাখতে পারবেন না। প্রমাণ আছে না নাই? চোখের সামনে বহুতকে দেখবেন। আজ থেকে 30 বছর আগে এই মাঠের মালিক ছিল, জমির মালিক ছিল একজন। সেই মাঠে আপনি ছিলেন কিষান, আপনি ছিলেন কামলা। আর 30 বছর পরে আইসে আপনি হয়ে গেছেন মালিক, আর সেই মালিক হয়ে গেছে কামলা। এই ঘুরে ফিরে কে দেয়? আর যাকাতু ইউনমিল মাল, যাকাতে মাল বাড়ায়, আর যাকাতে মাল পবিত্র করে। একটু বলবো, বিরক্ত হচ্ছেন? সব অনিয়ম থেকে বেঁচে আসবেন। লাস্ট ফিনিশিং আমার কিয়ামত, আমি আয়াত পড়ছি তাই সে জায়গায় চলে যাব ইনশাআল্লাহ। ও দোস্ত, যাকাতে মাল পবিত্র করে। কয় হুজুর আমার মাল পবিত্র, আমার দাদার কাইলে সম্পত্তি, বাপে এই সম্পত্তি লাইলে পেলে রাখছে, এ সম্পত্তির বর্তমান মালিক আমি। কাজেই আমার সম্পত্তির মধ্যে যাররা পরিমাণ নাপাকির কোনো কারণ নাই। আমার মাল এমনি পাক, এ যাকাত দিলিও পাক, না দিলিও পাক। এদিক তাকান। আপনারে আল্লাহ তাআলা যে সম্পদ দেশে দেশে তো স্বীকার করছেন আল্লাহ, আপনি জানেন 100-এ 100 পাক। এই পাক মাল যদি আপনার এই জামানায় স্বর্ণের উপর দাম হিসেবে রূপর নিসাব অনুযায়ী যাকাত দেন, তাহলে 52,500 টাকা, 52,500 টাকা ক্যাশ টাকা
যদি আপনার দোকানের ব্যবসার মালের মধ্যে পুঁজি থাকে, আপনার ব্যাংকে থাকে, আপনার প্রভিডেন্ট ফান্ডে থাকে, আপনার ঘরে থাকে, এই টাকার উপরে যদি 1 বছর অতিবাহিত হয়, 1 বছরের মাথায় যাইয়া আপনি চাইরে নাও দিনাদায়ক নাই, 52,500 টাকায় সর্বনিম্ন আপনার কাছে জমা আছে, টাকাটা আপনার উপার্জিত টাকা, 100% আপনার হালাল টাকা, এর মধ্যে কোনো ভেজাল নাই। 365 দিন এই টাকারে আপনি খাইবেন, ভাঙবেন, বেচবেন, কিনবেন, কেউরে দেবেন, নেবেন, দালান দেবেন, কোঠা দেবেন, আল্লাহ তাআলা ফিরেও তাকাবে না। যখন 366তম দিনে পরিণত হবে, 366তম দিনে যে উপনীত হবেন, সেই দিন আপনার এই 52,500 টাকার থেকে 40 ভাগের 1 ভাগে যে কয় টাকা আসে, ওই কয় টাকা আপনার জন্য হারাম, ওই কয় টাকা আপনার মালের মধ্যে রাখা হারাম, ওই কয় টাকা আপনার খাওয়া হারাম, ওই কয় টাকা থেকে আপনার পোশাক বানানো হারাম, ঘর বাড়ি বানানো হারাম। কেমন হারাম? শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, ওই রকম হারাম। টাকা আপনার 366তম দিন, 65 দিনে বছর, 1 বছর পরে একদিন বেশি হওয়ার সাথে সাথে আপনার টাকার উপরে আল্লাহর পক্ষ থেকে, আসমানের পক্ষ থেকে এই হুকুম জারি হয়ে গেছে, ওইটা তুমি খাতে পারবে না। তাহলে 1 লক্ষ টাকায় 2,500 টাকা, 1 কোটি টাকায় 2.5 লাখ টাকা, 40 লাখ টাকায় 1 লাখ টাকা, 1 কোটি টাকায় 2.5 লাখ টাকা, 40 কোটি টাকায় 1 কোটি টাকা, 1000 কোটি টাকায় 250 কোটি টাকা, 2.5 কোটি টাকা, এমন করে আপনার উপরে জাকাত ফরজ। গোটা বাংলাদেশের ছোট থেকে নিয়ে বড় সবাই যদি জাকাত দিত, তাহলে মাদ্রাসার গরিবদের অভাব থাকতো না, এতিমখানাওয়ালারা কালেকশনে যাওয়া লাগতো না, ফকির মিসকিনরা দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগতো না। আমার বড় লোকরা জাকাত দেয়, একটু নাম কি হচ্ছে, ইউটিউব চ্যানেল গরম করার জন্য ফেসবুক আর ইউটিউবারদেরকে ডাইকে নিয়ে জাকাত দেয়। আমি বলি থাকি, আমার অস্ত্র সবই হজের মধ্যে পাবেন, এ সবই বলেছি। জাকাত দিতে কয়খান লুঙ্গি, এইসা লুঙ্গি, লুঙ্গিরে সোনা, ওই লুঙ্গি 3 ধোয়া দেওয়ার পরে আর লুঙ্গিতে সুতো থাকে না। পরে দরজায় পা ভাগ করে দাঁড়াবেন, ঘরের মধ্যে দিয়ে তাকালি এপাশ ওপাশ দেখার পরও আরো 3 বাড়ি ওই পাশ পর্যন্ত দেয়া যায়। ওর নামই থুইছে আমি এক্সরে লুঙ্গি। ওই লুঙ্গি বললি এক্সরে করা লাগে না, এমনি অপারেশন করা যায়। কোথায় কি আছে আড়ের মধ্যেও দেখা যায়। ওই লুঙ্গিতে আপনার জাকাত আদায় হবে না। আবার আসে কেউ কেউ আসে ওই লুঙ্গি দিয়ে নির্বাচন কামাই করতি, ভোট কামাই করতি, কম্বল দেয়, ক্যাইসা কম্বলের কম্বল। তুমি কি কম্বল গায়ে দাও? ওনার খানের দাম 18-20 হাজার টাকা, যে কম্বল দাম করছে তার দাম 80 টাকা। এই কম্বল যারে দেয় সে নেয়ার দরকার তাই নেয়, কিন্তু তা ব্যবহার করে না। নিয়ে কয়দিন ছাগল রে জ্যাকেট বানায় দেয়। কথা কন না কেন? আছে না নাই? ছাগলের জ্যাকেটে যখন ছাগলও রিজেক্ট করে দিছে, এরপরে দুইয়ে টুয়ে ছাগলের গন্ধ তাড়িয়ে গেলি তাই দিয়ে পাপোশ বানায়, কয়দিন পাও মুছা নেখড়া। এরপরে এই শীতকাল আসলে মহিলারা মুড়ি বাজে, মুড়ি বাজে নাকি দিদি, মুড়ি এখন মুড়ি বাজে, আগে উড়ুম বাজত। এই উড়ুম বাজা যে আড়ি, মাটি আড়ি, ওরে কয় কি বাইলিন না কি কয়, ওই বাইলিন ধরতে আমাদের গোপালগঞ্জে বাসা কয় পাইটুও। ওই সেই কম্বল দেশে উড়ুম বাজা পাইটুও বানায়। ওই যে জাকাত আদায় হয় না দুদু, ওয়ালো খালি ফকুবাজি। জাকাত দেবেন, মাল বাড়বে। জাকাত দেবেন না, আপনার ওই বাকি যে পার্সেন্ট আছে 40 ভাগের 1 ভাগ তো আল্লাহ পাইতো, গরিবের হক, এটা দেন নাই। ওইটা দিয়ে দিলে 39 ভাগ হালাল ছিল, যখন দেন নাই পুরো মাল হারাম। কারণ ওই জাকাতের টাকার হিসাব কি, যেমন 100 টাকায় 2.5 টাকা, তেমন 101 টাকার ভিতরে 2.5 পয়সা, 1 টাকার ভিতরে প্রত্যেক টাকায় টাকায় পয়সায় পয়সায় 1 পয়সারও 40 ভাগের 1 ভাগ গরিবের হক। সুতরাং আপনার পুরো অর্থের ভিতরে সব জায়গা এই জাকাতের টাকা ঢুকে যাওয়ার কারণে সম্পূর্ণ টাকা আপনার হারাম হয়ে গেছে 366তম দিন যাইয়া। কেমন হারাম একটু উদাহরণ দিলি বুঝবেন। আমার টাকা আমার হালাল হারামের মশালার কি আছে? আপনি পোল্ট্রি মুরগি কিনছেন 8-তে, একটা পোল্ট্রি কিনছেন 500 টাকা দিয়ে, ব্যান চালাইয়ে সারাদিন, শ্বশুর আসবে বিকেল বেলা, আজকে ধুমসা চালান চালাইয়া 500-1000 টাকা কামাই করে 500 টাকা দিয়ে আশপাশের বাজার আর 500 টাকা দিয়ে একটা পোল্ট্রি কিনছেন। পোল্ট্রি কিনছেন আস্ত পোল্ট্রি, জিন্দা পোল্ট্রি, ওই পোল্ট্রি রে 500 টাকা দিয়ে কিনে নিয়ে আসেন। পোল্ট্রির সব ঠুক কিনছেন না আপনি, বাড়ি এনে বউরে কবেন যে রক্ত পানি করা টাকা, গাম ছুটে গেছে, ঘরে বসে তা উমন্ত পাও না, এ টাকা কামাই করতে খবর হয়ে গেছে, সেই টাকা দিয়ে পোল্ট্রি কিনছি।
ওর কিছু ফেলাতে পারবি না। আস্ত বলটি রানবি, জবইও দিতে পারবি না, নাড়ি বুড়ি ফেলাতে পারবি না, কারণ 250 টাকা কেজি। ওর পেটের মধ্যে পায়খানার কেজিও 250 টাকা, ওর রক্তের কেজিও 250 টাকা, সব জায়গা আমার 250 টাকা ঢুকোনো, তোর কিছু ফেলাতে পারবি না। হালাল হবে? পুরো বলটি তো আপনি 500 টাকা দিয়ে কিনে এনেছেন, ওর মধ্যে মলমূত্র আছে, তাও 500 টাকার মধ্যে আছে না? ওর পর পাকনা রক্ত 500 টাকার মধ্যে আছে না? ওইটাকে হালাল করতে হলে, ওর গোস্তটুকু হালাল করতে হলে কি করা লাগবে? যার যার হক দিয়ে দিতে হবে। জবই দিয়ে দাও, রক্ত খাবে শিয়াল কুত্তয়, নাড়ি বুড়ি ফেলাই দাও, ওটা কাকশালিকের হক তারা খাবে, পরপাকনা ফেলাই দাও, ওটা মাটির হক তারা খাবে। যার যার হক তারে বুঝে দিয়ে দাও, তারপরে যেটুক থাকবে ওইটুক হবে গোস্ত, ওইটুক তোমার জন্য হালাল। তেমনি তোমার অর্জিত সম্পদ 365 দিন চলে থাকার ভিতরে ওইটা তোমার জন্য হালাল ছিল সব জায়গায়। যখন 366তম দিন হয়েছে, তখন ওর 40 ভাগের 1 ভাগের ভিতরে এতিমের হক, গরিবের হক, মিসকিনের হক, বিধবার হক, কাঙ্গালের হক, ফকিরের হক, অভাবীর হক, বাড়ি পোড়ার হক, মুসাফিরের হক, অনেকের হক ঢুকছে। যার যার হক বের করে না দিয়া পর্যন্ত, যেমন মুরগিটা হালাল হয় নাই, গোশত হালাল হয় নাই, তেমনি তোমার সম্পদও হালাল থাকবে না। আল্লাহ তাআলা যদি টাকা দেয়, যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দেবেন? ভয় নাই। আমরা এভাবে হাত উচরে কই যে ওই বরাবর ভগেটে হাত দিয়ে টাকা বের করে দেন, আমি এই অপকৌশল করি না। মাশাআল্লাহ, আল্লাহ যেন সবাইকে ধনী বানায় দেয়। কোন আমি ধন সম্পদ থাকার দরকার আছে, দোয়া করবেন আল্লাহর কাছে, হায়াতের দোয়া, আল্লাহ হায়াত বাড়ায় দাও। কোন আমিন? আল্লাহ লম্বা হায়াত দেন, বলেন আমিন। বেঁচে থাকতে চান না অনেকদিন মুরব্বীরা? আমার মার বয়স 100 হয়ে গেছে, 100। কালকে রাত্রি যে দেখে যে আমার মা শুয়ে শুয়ে আয়না দেখতেছে, 11টার সময় রাত। আমি কই মা কি এরেন? কয় যে চামড়া ঝুলিয়ে গেছে তাই দেখতেছি। এই 100 বছর বয়সে কি চামড়া টান থাকে নাকি? দিনই কইলাম, মা কইতেছে যে আমার জন্য এটা জালালি খতম পড়ায়। আমি কই মা, জালালি খতম পড়ানোর বয়স হয় নেই আপনার, এখনো কথা কয় টনটনে বাথরুমে হেঁটে যাচ্ছে, এত তাড়াতাড়ি জালালি খতম পড়ে মারে মারবো কে? কই যে আর কতদিন থাকবো? আমি কই যে আরো 10 বছর ইনশাল্লাহ বাইসে থাকবেন। হাসি দিছে খুশিতে। 100 বছরে মা আমার আরো 10 বছর বাইসে থাকতে চায়, মরতে কেউ চায় না, কিন্তু এখন পরাধীন হয়ে গেছে, কিছুই নিজের তা নিজে করতে পারে না। হায়াত চাই আল্লাহর কাছে, তবে সুস্থতার সাথে লম্বা হায়াত। বলেন, সুস্থতার সাথে লম্বা হায়াত। সুস্থতা চাই, লম্বা হায়াত চাই, সুস্থতা চাই, প্রশস্ত রিজিক চাই, ইজ্জতের সাথে বেঁচে থাকতে চাই। কথা বলুন, ঠিক না? অসুস্থ অবস্থায় 100 বছর ঘরের বারান্দায় পড়ে থাকলে এই হায়াতের কোনো দাম নাই। ছেলে মেয়ে সবাই খালি জালালি খতম পড়ে, আল্লাহ মরে না কে? এই হায়াতের দাম নাই। সুস্থ আছেন, লম্বা হায়াত পাইছেন, অভাবের জ্বালায় মানুষের দ্বারে দ্বারে ঘোরেন, এই অভাবী হায়াতেরও দরকার নাই। অভাবও নাই, সম্মানও আছে। কি বলা হয়? অভাবও নাই, সুস্থ আছেন, সম্পদ আছে, সুস্থ আছেন, লম্বা হায়াত পাইছেন, কিন্তু এমন আকামেরটা করছেন বেইজ্জতি হয়ে রাস্তাঘাটে বেরোনোর কায়দা নাই। এই হায়াতেরও দরকার নাই। এজন্য হায়াতের ভিতরে 3টে দোয়া করবেন। আল্লাহ সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াত দান করো। কোন আমিন। যদি আপনি সম্পদ পাইতে চান, ধন সম্পদের মালিক হইতে চান, আল্লাহর হক আল্লাহকে দিবেন। আপনারা মৌসুমি ফসলের এলাকার মানুষ, আপনাদের এলাকায় পেঁয়াজ হয় ভালো, আপনাদের এই এলাকার পেঁয়াজ আল্লাহর রহমতে আমার মাদ্রাসার চাং ভরা আছে। এই এলাকার থেকে কালেকশন করে এনেছে মৌলানা আব্দুর রহমান, আমার মাদ্রাসায় সারা বছর যে পেঁয়াজ লাগবে তা চাং ভরা আছে। এই মৌলানা জুনায়েদও কালেকশন করে দিয়েছে 7-8 মণ। ফসলি এলাকার মানুষ। আর সারা বাংলাদেশে প্রসিদ্ধ আপনাদের এলাকার পাট, নগরকান্দা, সালতা, মুকশেদপুরের কিছু অংশ আপনাদের এলাকা ফসলি এলাকা। খেয়ে দিয়ে ভালো আছেন না সবাই? ভালো আছেন না? আমি পেঁয়াজের দাম বাড়ার দোয়া করি, কিন্তু আমার যে কিনে খাওয়া লাগবে না, এই জন্য একটু আদা দোয়া সাফাই করি। বেচনেওয়ালা বেশি দাম হলে খুশি, কেন্নেওয়ালার খবর হয়ে যাবে না। এক চাউলের দোকানদার এসে কয়, হুজুর দোয়া করেন, 2000 টন চাউল কিনে রাখছি, যদি 5 টাকা করে বাড়ে তাহলে আপনার মাদ্রাসায় দেবো 50। দোয়া করলাম, আল্লাহ চাউলের দাম যেন কমিয়ে যায়। ও আমারে দেবে এটা, তা আমারে 50,000 না দেয় না দিক, ওই 2000 টন চাউল কিনে খাবে হাজার হাজার মানুষে। যদি দাম কমে তাহলে হাজার হাজার মানুষের উপকার হবে, আর 5 টাকা বাড়িয়ে গেলে আমি 50,000 আর ও কোটি কোটি টাকা, আর হাজার হাজার মানুষের ক্ষতি হবে।
তাই বলে আপনাকে লস হোক তা চাই না। আল্লাহ যারটুকু লিবারা কৃষক বাসে সারটুক দাম দিও, এটুকু না আমিন। এখন এই মৌসুমী ফসলেরও জাকাত আছে, এইটুক কই হজের দিকে যাই। মৌসুমী ফসল উসরি জমি, আপনাদের যে জমি, আমাদের বাংলাদেশে যে জমি উসরি আর খারাজি দুই প্রকার মিলাইয়া মুফতিয়ানে কেরাম এনরা হিসাব করেছে। উসরি জমির পরিমাণ বেশি যদি হয়, খারাজি জমি মাঝে অল্প টুটু থাকে, তাহলে মুসলমানদের অধীনে থাকলে সেটা উসরি। এর ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। এখন আমাদের যত জমি আছে প্রত্যেকের, এই জমিতে আমরা হানাফি মাযহাবের লোক 1 কেজি কলাইও যদি হয়, তারও 1 কেজি কলাই হলে তার 1% গরিবের হক। 1 কেজি পাট হইলেও তার ওসর দিতে হবে, 1 কেজি পেঁয়াজ হলে তার ওসর দিতে হবে, 1 কেজি ধান হলেও তার ওসর দিতে হবে। এ জায়গা 40 মণ 50 মণ লাগবে না। মা খারাজা মিনাল আরদ, জমিন থেকে যা উৎপাদন হবে তার থেকে আপনাকে জাকাত দিতে হবে। এইটা হলো জমিনের আলাদা জাকাত, টাকার জাকাত আলাদা, আর এটা হলো জমিনের উৎপন্ন ফসলের জাকাত। আপনি ফসলের জাকাত দেবেন, হিসাব করে দেবেন। আমি দেখেছি আমাদের এই যে টুঙ্গিপাড়া, নাম শুনছেন তো, টুঙ্গিপাড়া শেষ প্রান্ত বাঁশবাড়িয়া, ওই এলাকা নিচু এলাকা, জমিনের ফসলে ইরিদানে সেচ দিতে পানি মেশিন দিয়ে দেওয়া লাগে না। অনায়াসে জোয়ারের পানি আইসা ভরে যায়, যতটুক পানি দরকার বাদ দিয়ে রেখে বাকি পানি ছেড়ে দেয়। কোনোদিনও ঔষধ দেওয়া লাগে না, কীটনাশক দেওয়া লাগে না, পানি সেচ দেওয়া লাগে না। এত ধান ফলে আমি বুঝে উঠতে পারি না কারণ কি। ওই এলাকায় এই জমির ফসলের ওসর ধার্য করা আছে। এক বাড়ি যদি এক মাদ্রাসা আলারা 10 দিনও যায়, 10 দিন তারে ধান দেবে। জিজ্ঞেস করবে না তুমি কোন মাদ্রাসাতে আইছো, বলবে না যে তুমি না কালকে ওই মাদ্রাসাতে নিয়ে গেলে। ওনরা প্রত্যেক দিনের ধান মাড়াই করে 40 ভাগের 1 ভাগ উঠোনের এক কোনায় জমা করে রাখে। ওই জায়গা থেকে দিতে জন্য ব্যস্ত। তাড়াতাড়ি যত হুজুর আসে, এক হুজুরে সব দিয়ে দিতে পারলেও বাসে, কারণ আমার দায়িত্ব ওইটা পরিশোধ করা, পরিশোধ হয়ে গেছে বাস, মাশাআল্লাহ। আবার যদি কেউ আসে আগামীকাল এসেন, ওই লোক 10 বার গেলেও তারা ধান দেয়। তারা হিসাব করে 40 ভাগের 1 ভাগ বের করে দেয়। আল্লাহ তাআলা তাদের ফসলের ফলনের সুযোগ করে দিয়েছে। আমি সে সময় দেখেছি, এখনকার অবস্থা জানি না। এইভাবে তাদের বিনা খরচে ধান ফলায় দিত আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা আমাদের এলাকায় দিতে পারে কি পারে না? মৌসুমী ফসল যা হবে, পাট হবে, হিসাব করবেন যে ফসল যেমন সেই ফসলের ওসর তেমন। কলাই মুসুরি এটার পিছনে সার ওষুধ পানি লাগে না, শুধু বুনই দিয়ে পরে কাটিয়ে আনলে হয়ে যায়। এর দিতে হবে 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। ইরি ধান, পাট, এর পিছনে প্রচুর পরিশ্রম, এর দিতে হবে 40 ভাগের 1 ভাগ। আখের পিছনে অনেক খরচ, এর দিতে হবে 40 ভাগের 1 ভাগ। যেই ফসলে মাঝারি ধরনের খরচ, তাতে দিতে হবে 20 ভাগের 1 ভাগ। আপনার 10 বিঘে জমিতে বাঁশ আছে, বাঁশ নিজের সাংসারিক প্রয়োজনের অতিরিক্ত যে বাঁশ আছে, ওই বাঁশও আপনার বাঁশের থেকে আপনি ইনকাম করে খান। বাঁশ আপনার ফসল। প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ গরিবদের দিয়ে দিতে হবে। প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ গরিবদের দেবেন। দেবেন না যদি বাঁশ চাইতে আসে, আমাকে মাদ্রাসার হুজুররা বাঁশ চাইতে আসে, বাঁশ দেয় আহিয়ালা বাঁশ, মাত্রা বাঁশ, ভাঙ্গা বাঁশ। আল্লাহ কয় মাত্রা বাঁশ দিলি কেমন লাগে, তোরে আগামীবার এই ক্লাস করাবো। আগামীবার করলি যে কটা বেরোইছে, হালকা ঝড়ে সব কটার মাথা ভেঙে গেছে। বাঁশের মাথা নাই, বাঁশের মাথা নাই। গতবারে হুজুরকে যে আন দিছিলি, সে আনেরও মাথা ছিল না। এই জন্য তোর বাঁশের জাড়ের মাথা ভাঙ্গা। 20টা মেহগুনি গাছ লাগাইছেন, হইতে 2টি দিয়ে দিয়েন। কয় যে হুজুর বাঁশ দিয়া সম্ভব, মেহগুনি গাছ দিয়া সম্ভব নেই। দিয়ে থাকেন কোনদিন, দেই কি দেই না সে কিচ্ছা করে। আপনি দেবেন আপনার বাড়বে, আপনি দেবেন আপনার বাড়বে। বলতে বলতে সরে চলে আসছি। এই দেশের ইন্ডাস্ট্রিতে আগুন ধরে, এদেশের কারখানায় আগুন ধরে, এদেশের ডিপোতে আগুন ধরে, এদের অফিসে আগুন ধরে, বাড়িতে আগুন লেগে যায়। এত লাগার কারণ কি? অমিয়া তুমি গুড়ায় গরিবের হক আদায় করো না, জাকাত দাও না ঠিক মতো, ফসল তোমার মায়ের যায়। একবার ফসল দিয়ে আল্লাহ তাআলা ট্রাই করে যে তুমি ফসলের সাথে কেমন আচরণ করো। মাদ্রাসাতে দান উঠতে এসে দেশের সাইডে সিটিয়ে দান, তালবে আলিমরা লম্বা হাই ছাড়ে। আল্লাহ দেখলে কি দিল, কয় চাষি সিটিয়ে দান, কয় যে ফলাতেও চাউল মুড়ি হয়ে গেছে, 30,000 টাকা বেড়া কেটে আনছি। তালবে আলিম হাই ছেড়ে নিয়ে চলে আসছে। আল্লাহ কয় কষ্ট নিস নে, আগামীবার বুঝাই দেবো সিটিয়ে দানে কেমন লাগে। আগামী বছর সুন্দর করে হালকা একটা বাতাস দেশে এই নিচু এলাকায় কোটালীপাড়া ওই এলাকা দিয়ে হাজার হাজার একর জমির ইরিদান
কারেন্ট ফুকায় গাছ জায়গায় দাঁড়াইছে, একের বাইল শীষ বের হয়ে গেছে, চাউল হয়ে গেছে। এই ধানের উপরে কারেন্ট ফুকা লেগে মাত্র 3 থেকে 4 মিনিটের ভিতরে হাজার হাজার একর জমির ধান সিটি হয়ে গেছে, কাটতিও যায়নি। নিতে পারে কি পারে না? কি বলা হয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ পাকের 1 মিনিটও লাগে না সারা দুনিয়াকে ধ্বংস করতে, ঠিক কি ঠিক না? এই জন্য দোস্ত, অনিয়ম থেকে বেঁচে নিয়মের মধ্যে আসতে হলে আমাদের নিয়মের মধ্যে আসতে হবে, আমাদের নিয়মের মধ্যে আসতে হবে। মৌলানা আলোচনা করেছেন সারা দুনিয়াব্যাপী মুসলমানদের ভিতরে এখন আলোচনাটা সব জায়গায় চলতেছে। ইউটিউব চ্যানেল খুললে, ফেসবুক খুললে একই আলোচনা। ভারতের কি শর্মা? নূপুর শর্মা। কি শর্মা? নূপুর শর্মা মস্ক করেন, দুনিয়ায় বিচার না হলে সবাই কিয়ামতে নূপুর শর্মার বিপক্ষে আল্লাহর কাছে মামলা দেব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার নবী পাকের আখলাকের উপরে, নবী পাকের চরিত্রের উপরে সে সমালোচনা করে। কত বড় সমালোচক চিন্তা করতে পারেন? কয় কি, আমি কোরআন শরীফে পড়ছি। নূপুর শর্মা বলে কোরআন শরীফে পড়ছে। আমাকে বাংলাদেশে কি কব না, কব না বুঝতে পারতেছি না। আরে বলবো না কেন, আমি তো ট্রাই করতেছি। আমার নবীরে যে গালি দেয় তারে আমি যা খুশি তাই বলতে পারি। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের এলাকায় এই কুকুর রে আঞ্চলিক ভাষায় কুপুর কয়। কুপুর কয় নাকি? কুপুর। তাহলে নূপুর বড়জনে কুপুর, কুপুর শর্মা। আর শরম থাকলে শর্মা হয়, ওয়া শর্মা, লজ্জাই নাই। নিজে যেমন সে অন্যকে মনে করে তেমন। আরেকজনকে সেমন। আলমারু ইয়াকিসু আলা নাফসিহি। তোমার চরিত্র খারাপ বিদায় তুমি ভালো মানুষের চরিত্র সম্পর্কে সমালোচনা করো। আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্রবান না চরিত্রহীন? যুবকরা বলেন, চরিত্রবান না? কয় কি, নূপুর শর্মা কয় 6 বছর বয়সে মুহাম্মদ চরিত্রহীন ছিল, নারী পিপাসু ছিল। 6 বছর বয়সের আয়েশারে বিয়ে করে 9 বছরের নাবালেগ মেয়েকে নিয়ে ঘর করে তাকে কষ্ট দেছে। কন্যা নাউজুবিল্লাহ। আয়েশাকে নবী নিজে বিয়ে করে নাই, অন্যান্য স্ত্রীদেরকে বিয়ে করার ব্যাপারে নবী প্রস্তাব দেছে, তারা রাজি হইলে হুজুর বিয়ে করছেন। খাদিজার বিয়ের ব্যাপারে খাদিজার পক্ষ থেকে প্রস্তাব আসছে, খাদিজাকে হুজুর কবুল করছেন। অন্য স্ত্রীদের বিয়ের ব্যাপারে হুজুর প্রস্তাব দিয়েছে, তার গার্জিয়ানরা রাজি হয়ে এটা কবুলিয়তের মাধ্যমে হয়েছে। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ব্যাপারে রাওয়াহুল বুখারী আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী, কুরআন শরীফের পরে 1 নম্বর সহিহ কিতাব সারা দুনিয়ায় কোন কিতাব? জানেন না কোন কিতাব? মুসলমান জানেন না কোন কিতাব? বুখারী শরীফ। কোন কিতাব? বুখারী শরীফের হাদিস। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুরের 11 জন স্ত্রীর ভিতরে আমার বৈশিষ্ট্য একটু ব্যতিক্রম। তাই কি? কয়েক কারণে। তার ভিতরে 1 নম্বর কারণ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য স্ত্রীদের বিয়ের প্রস্তাব মানুষের মাধ্যমে আলোচনা সাপেক্ষ হয়েছে, আর আমার বিয়ে হয়েছে হুজুরের সাথে স্বয়ং আল্লাহ পাক প্রস্তাব দিয়েছে। পরিষ্কার বুখারী শরীফের হাদিস। হুজুর বলেন, আমি স্বপ্নে দেখতেছি জিবরিল আলাইহিস সালাম একটা রেশমি কাপড়ের গায়ে একটা ছবি করে নিয়ে আসছে। আমার স্বপ্নে দেখাচ্ছে। আর আমার নবীর স্বপ্ন 100% ওহী। 100% সমস্ত নবীদের স্বপ্ন ওহী, তার মধ্যে আমার নবীর স্বপ্ন 100-100 ওহী। হুজুর বলেন, আমি স্বপ্নে দেখে জিবরিল আলাইহিস সালাম একটা রেশমি কাপড়ে একটা সুন্দরী মেয়ের ছবি নিয়ে আসছে। স্বপ্নে দেখা জিবরিল আমারে বলে, ইয়া রাসূলুল্লাহ আতারিফু মান হাযিহি? হুজুর এই মেয়েটিকে চেনেন? হুজুর বললেন, কালা নাম সাতাকুনু বিনত আবি বকর আয়েশা। সম্ভবত আবু বকরের মেয়ে আয়েশার মতো মনে হয়। মাত্র বয়স 6 বছর। আয়েশার কয় বছর? 6 বছর বয়স আয়েশার। আয়েশার মতো মনে হয়। জিবরাইল জবাব দিলেন, কালা সাদাকতা, ঠিকই বলেছেন আয়েশা। আয়েশার কথা বলার নাই। পরের রাতে আবার দেখাইছে, আবার দেখাই বলে, তারিফু মান হাযিহি? মেয়েটারে চিনেন? কালা নাম সাতাকুনু বিনত আবি বকর আয়েশা। আয়েশা তো ঢুকের পর চলে গেছে। তৃতীয় রাতে আবার দেখাইছে, পরপর 3 বার দেখাইলেন যাতে চিনাটা সঠিক হয়, চিনার মধ্যে কোনো ভুল আর ঘাটতি না থাকে। তৃতীয় দিন দেখানোর পরে জিবরাইল স্বপ্নে নবী পাককে প্রস্তাব দিচ্ছেন,
আতুহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মেয়েটাকে কি আপনার ভালো লাগে, পছন্দ হয়? হুজুর বলেন ক্বালা নাম, পছন্দ হয়, দেখতে ভালো লাগে। ওয়াহিব্বু আবাহা, তার বাপরে পছন্দ করি। ওয়া ইউহিব্বুহা, আয়েশারও পছন্দ করি। আয়েশার বাপ আবু বকর সিদ্দিক, তাকে তো নবী অবশ্যই ভালোবাসেন, আর তার মেয়ে আয়েশা, তাকেও ভালোবাসি। ও জিবরাইল, ভালোবাসার প্রস্তাব কেন দিলে? জিবরাইল বলতেছেন, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রায়বার বানায়, আমাকে ঘটক বানায় আপনার কাছে প্রস্তাব দিয়েছেন। গত 3 দিন আগে, আমার দিক তাকান, গত 3 দিন আগে নবী পাক 6 জন সাহাবাকে নিয়ে একটা মিটিং করছে। ওই 6 জন সাহাবার মিটিং এর ভিতরে নবী পাক ছিলেন। হুজুর প্রথম দাঁড়ায় বললেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার কিছু আমার ভালো লাগে না, মাত্র 3টে জিনিস ভালো লাগে। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে এক নম্বরে কি বলা হয়, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, 1 নম্বরে আত-তিব, 1 নম্বরে সুগন্ধি আতর ভালো লাগে। 2 নম্বরে আল মারআত, নারী জাতি আমার ভালো লাগে। 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, আমার নামাজ ভালো লাগে। 1 নম্বরে সুগন্ধি আতর ভালো লাগে। হুজুর আতর পছন্দ করতেন, এবং হুজুরের গায়ে ছিল একটা আতর, হুজুরের শরীর ছিল একটা আতর। হুজুরের গা থেকে যে ঘাম বাড়াইতো, ওই ঘাম সাহাবাই কিরাম হাত দিয়ে এইভাবে টেনে নিয়া কাপড়ের সাথে মাখাই নিয়া ওই গামছা কাপড়টা কাছে রাখতেন। ওই কাপড় আর সাহাবা কোনোদিন ধুইতেন না। সাহাবাই কিরাম আতরের কাজে নবীর গায়ের ঘাম ব্যবহার করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যদি চরিত্রহীন হইতো, তাহলে নবীর গায়ের ঘামে কি আতরের গন্ধ হইতো? কথা বলেন। হুজুর বলেন আমার আতর ভালো লাগে। 2 নম্বরে আমার নারী জাতি ভালো লাগে। নারী জাতি, মারআত মানে নারী জাতি। এই নারী জাতি ভালো লাগার কথাকে নিয়ে ব্যাখ্যা করে চরিত্রহীন যারা, তারা উল্টো দিক নিয়ে যায়। নারী জাতি ভালো লাগার তর্জমা এভাবে আসছে, মাকে মা হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, নানিকে নানি হিসেবে ভালো লাগে, বোনকে বোন হিসেবে ভালো লাগে, শাওড়িকে শাওড়ি হিসেবে ভালো লাগে, এমন করে বোনকে বোন হিসেবে ভালো লাগে, মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে। কারণ নারী জাতি হলো অবুলা, তারা হলো দুর্বল, তাদের আয় নাই, ইনকাম নাই, তাদের শক্তি কম, দুর্বল, তাদের অর্থবিত্ত কম। এই জন্য নারী জাতি আমার বড় মায়ার, তাদের দেখলে আমার মায়া লাগে। তবে আমার নারী জাতি ভালো লাগার ভিতর দিয়ে স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে। যেই সময় হাদিসটা হুজুর বললেন, ওর আগে কয়েক মাস আগে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। হুজুরের ঘরে ওই সময় স্ত্রী নাই। 3 নম্বর হুজুর বললেন, ওয়া কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার ভালো লাগে। নামাজে দাঁড়াইলে চোখ শীতল হয়, নামাজে দাঁড়াইলে দিল ঠান্ডা হয়, নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে গল্প করি, আমার মন মানসিকতা ফ্রেশ হয়ে যায়। হুজুর 3টে কথা বললেন। 1 নম্বরে আমার আতর ভালো লাগে, 2 নম্বরে স্ত্রী ভালো লাগে, নারী জাতি ভালো লাগে, 3 নম্বরে নামাজ ভালো লাগে। ফাকামা আবু বকরিন, হুজুরের 3 বক্তব্য শুইনা আবু বকর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হুজুরের বক্তব্যের সত্যায়িত করলেন। ওগো নবী, আপনি সত্য কথা বলেছেন। আপনার জীবদ্দশায় 3টে জিনিস আমরা উপলব্ধি করেছি। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমি আবু বকরের কাছে এই দুনিয়ার মাত্র 3টে জিনিস ভালো লাগে। 3 মিল চলছে। আবু বকর কয়, হুজুর আমারও 3টে জিনিস ভালো লাগে। আবু বকর বলে, হুজুর 1 নম্বরে আল ইনফাক, 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিক, এই যুবক আমার দিক তাকাও। আবু বকর কয়, হুজুর আপনার চেহারার দিকে তাকায় থাকতে আমার ভালো লাগে। আপনার চেহারার দিকে তাকাইলে আমার চোখ ঠান্ডা হয়, আপনার চেহারার দিকে তাকায় থাকলে আমার ক্ষুধা লাগে না, আপনার চেহারার দিকে তাকাইলে আমার টেনশন থাকে না, আপনার চেহারার দিকে তাকাইলে আন্তরিক প্রশান্তি পাই, দুনিয়ার কোনো কথা আমার মনে থাকে না, সর্বক্ষণ আপনার চেহারার দিকে তাকায় থাকতে মনে চায়। আল্লাহু আকবার। 2 নম্বরে আল-নাজরু ইলা ওয়াজহিকা, 2 নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে, আপনার আদেশে আমার জীবনে যত ইনকাম আছে, যত অর্থ আছে, সম্পূর্ণ অর্থ আল্লাহর রাস্তায় দান করে দিতে ভালো লাগে। প্রমাণ করেছে নবী পাক তবুকের যুদ্ধের সময় মদিনায় যায়া, এদিক যুবক আমার দিক তাকাও, মুখস্থ করো। তবুকের যুদ্ধে মদিনায় যাওয়ার পরে তবুকের যুদ্ধে যখন আসছে, ওই যুদ্ধটা ছিল ব্যয়বহুল ব্যাপার, অর্থ বেশি প্রয়োজন ছিল। সাহাবায়ে কিরামদেরকে বসাইয়া নবী পাক বললেন, আল্লাহ পাক অর্ডার করেছে, জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জিহাদে যাইতে হবে, তার আগে লাগবে মাল, পরে লাগবে জান। যুদ্ধের জন্য আগে লাগে কি? আগে লাগে হাতিয়ার বানাইতে, আগে হাতিয়ার বানাইতে হয় না, যুদ্ধে আগে লাগে মাল,
পরে লাগে জান। তোমরা জান দেওয়ার জন্য রেডি আছো, মাল দিতে জন্য কে রেডি আছো, কে কি পরিমাণ দিবা? হযরত উসমান ওই দিন আগে দাঁড়াইছে। হযরত উসমান বলে, আমার সাথে তালিয়ার এ সফরে কেউ দিয়ে পারবে না, কারণ উসমান ধনী মানুষ। উসমান কয়, হুজুর আমার টোটাল যে সম্পদ আছে, ব্যবসা বাণিজ্য, সুলুস, এর 3 ভাগের 1 ভাগ আমি তবুকের যুদ্ধের জন্য বরাদ্দ দিলাম। গোটা সম্পদ, এই কইতেছেন যে সম্পদ আছে কি, তা 3 ভাগের 1 ভাগে কয় টাকা হয়? হযরত উসমানের 1 লাইনের সম্পদের ছোট্ট বিবরণ বলি। শাম থেকে উটের পিঠে মাল দিয়া, উট আলো মরুভূমির ট্রাক, একটা উটে গাড়িতে দিলে 100 মণ বইতে পারে, তো এই উটের পিঠে দিলে প্রায় 10 মণ বইতে পারে। ব্যবসায়ী মাল শাম থেকে হযরত উসমানের উটের বহর রওনা দেশে, সামনের উটটা 3000 কিলোমিটার মদিনায় আইসে পৌঁছে গেছে, আর পিছনের উটটা এখনো শাম ত্যাগ করতে পারে নাই। কত হাজার উট আর কি পরিমাণ মাল, এলে 1 লাইনের ব্যবসা, এমন করে বিভিন্ন লাইনে সব মিলিয়ে যদি 3 ভাগের 1 ভাগ দেয়, 1000 টাকা হবে না? কোটি কোটি। হযরত উসমান কয় 3 ভাগের 1 ভাগ। আর কোন সাহাবার কাছে এরকম মাল নাই, আনসার মুহাজির সব ফেল। হযরত উসমান আজকে খুশিতে বাগ বাগ, ওমর আর আবু বকরকে ঠগাই দেওয়া আজি, অন্যদিন পারি না। হযরত ওমর দাঁড়ায় বলতেছে, হুজুর আমার যা আছে এখানে পরিমাণ কত হলো তা না, পার্সেন্টের দিক তাকাইয়া বিচার হবে। কতক্ষণ? পার্সেন্টের দিক তাকাইয়া। তো হযরত উসমানের যতই বেশি হোক, সব মিলে দেশে 3 ভাগের 1 ভাগ, আর আমার যত কম হোক আমি দিলাম অর্ধেক। আমি দিলাম অর্ধেক। এ ভাই, একটা লোকের কাছে 1 কোটি টাকা আছে, সে দেশে 100 টাকা। আর একটা লোকের কাছে 100 টাকা আছে, সে দেশে 10 টাকা। কে বেশি দেশে? কে বেশি দেশে? 10 টাকা আলা বেশি দেশে, ঠিক কিনা? ও দেশে 1 লক্ষ ভাগের 1 ভাগ, আর এ দেশে 10 ভাগের 1 ভাগ। হযরত উসমানের মাল বেশি হয়েছে, কিন্তু পার্সেন্টের 3 ভাগের 1 ভাগ। আর হযরত ওমরের মাল কম পরিমাণে কম, কিন্তু অর্ধেক। ওমর আগায় গেছে এবার। হযরত আবু বকর বাকি আছে, শেষে উনি বলতেছে, হুজুর আমি কব না, আমি নিয়ে আসতেছি যা দেব। বাড়ি যাইয়া বউ বাচ্চার পরনের কাপড় টুক ছাড়া ওই ওক্তের খাবার খাইছে, আর বাকি নাই। যা ছিল সবকিছু, নিজের একটা লুঙ্গি, পরনের লুঙ্গির এইভাবে লুঙ্গি এটা টান করে দিয়ে সব লুঙ্গির মধ্যে থুইয়া, এই যে মাঠে ভাত খাওয়া কিসেনের জন্য, কামলাগের জন্য ভাত নাই না, ডিসি 4 কোনা বান্ধিয়া, ওইভাবে 4 কোনা বান্ধিয়ে মাথায় রেনে কয়, হুজুর এই জামাতটা। হুজুর দেয় যে 10 মাইল, 10 মাইল চেনের ওই যে আড়াই বাতিল মাজা টাজা যে শরীফ হেস্টুদি বানায়, এই 10 মাইল খুন্তি, চামচ, আসা মাছা যা আছে সব ওর মধ্যে। কি আছো? সব নিয়ে আইছি, কিন্তু তাই একটুল্লা তা কটুক। হযরত আবু বকরের পরনে সেই সময় মাত্র সালার একটা চট, মতান্তরে খেজুরের পাটি। শুক্রবার সব দিয়া হুজুর বলতেছে, আবু বকর এইভাবে সব নিয়ে আসছো কেন? হযরত আবু বকরকে হুজুর বললেন, আছে কি বাড়ি? আবু বকর জবাব দেয়, तमाम दुनिया दे के भी सब रह गए मेरे लिए, सारे दुनिया दे के भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। ঘরে যা ছিল সব দেওয়ার পর আমার সব রয়ে গেছে, রইছে আমার কি? এক আল্লাহ আমার, এক রসুল আমার। এই দুইজন যদি আমার থাকে, সব দেওয়ার পরে আমার সবই আছে। 3 জনের মধ্যে জিতে গেল কে? সেকেন্ড কে? ওমর। সেকেন্ড কে? উসমান। 1000 লাখ কোটি টাকা দেওয়ার পরও 3 নম্বর। আল্লাহু আকবার। ও বন্ধু, হযরত আবু বকর সালার চট পরে জুমার দিন মসজিদে আইসা, মসজিদে নববীর ভিতরে বইসা আছে। নবী পাক এখনো মেম্বারের মসজিদে যায় নাই, ঘর থেকে বের হবে, রওনা হবে। ইতিমধ্যে দেখে হুজুরকে ইস্তেকবাল করে নেয়ার জন্য জিবরিল আলাইহিস সালাম আইছে। হজে যারা গেছেন তারা একটু সাক্ষী দেন।
সৌদি যারা কাবা ঘরে যাইয়া হজ না করলে নামাজ পড়ছেন তারা সাক্ষী দেন। সৌদির ইমাম সাহেবরা রুম থেকে মসজিদে যাইয়া নামাজ পড়ানোর জন্য হেরেম শরীফের ভিতরে যখন যায় 7-8 জন 10 জন 20 জন পুলিশ সাথে নিয়ে যায়। পুলিশই নিয়ে ওনাদেরকে ইমামতির মসনদে দাঁড় করে দিয়া, পুলিশরা ওই সময় নামাজ পড়ে না, ওই পুলিশরা চতুর্দিকে দাঁড়ায় থাকে। নামাজ হয়ে যায়, আবার পুলিশরা ইমাম সাহেবের ঘরে পৌঁছায় দিয়ে তারপরে পুলিশরা আলাদা জামাতে নামাজ পড়ে। জিবরিল আলাইহিস সালাম নবী পাককে নেয়ার জন্য আসছে, তখন পুলিশ আসে নাই। নবী পাককে আগায় নেয়ার জন্য জিবরিল আইছে। জিবরাইলের ওই দিন ওই সময় পরনে ছিল সালার শট। আল্লাহ, হুজুর আইছে দেশে জিবরাইল সাজা। জিবরাইল কি তুমি তুই এ পোশাকে কখনো আসো না, তুমি আজকে এ পোশাক কেন পরেছ? জিবরাইল জবাব দেয়, হুজুর মসজিদে নববীতে যান, যাইয়ে দেখেন আবু বকরের পরনে কি। তবুকের যুদ্ধের কালেকশনে আবু বকর তার সব দিয়া পরনের কাপড়টা পর্যন্ত খুলে দিয়া সালার চট পইরা আছে আপনার আবু বকর। শুধু আমি জিবরাইল না, আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক অর্ডার করেছে, যতক্ষণ আবু বকরের পরনে সালার চট থাকবে অতক্ষণ ও ফেরেশতারা তোমরা তার স্মরণে সালার চট পরবা। নামাজ শেষ, নবী পাক আবু বকরকে দেখে জড়িয়ে ধরে কাঁদতেছে। এই জন্য তুমি সিদ্দিকে আকবর। জান্নাতে যাওয়ার সময় নবী পাক ডান হাতে থাকবে আবু বকর, বাম হাতে থাকবে উমর। কন্যা সুবহানাল্লাহ। ডান হাতে আবু বকর, বাম হাতে ওমর, দুইজনকে হাতে করে নিয়ে নবী জান্নাতে যাবে। জান্নাতে যাইবেন যে সময় নবীর দুই পাশে তো 2 জন, পিছনে আরো 8 জন আছে। এরপরে সামনে হুজুর যেই উটের পিঠে বসা থাকবেন অথবা বুরাকের পিঠে বসা, ওই বুরাকের লেগাম ধরে টাইনে নিয়ে যাবে সামনে আর একজন। সেই লোকটা এই 10 জনের কেউ না, সেই লোকটার নাম হলো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে আগে ভেস্তে যাবে নবী কে? সবচেয়ে আগে কে? এবার হুজুর তো বুরাক যখন ঢুকবে তখন হুজুর জান্নাতে ঢুকবে, কিন্তু বুরাকের মুখের লাগাম ধরে আগে আগে চলে গেছে ভেস্তের মধ্যে কিডা? বিলাল। তাহলে হুজুরিরও আগে চলে গেছে। কালা মিসমিসে বুতুড়িয়ে কালা, সাইয়ে কালা, দাইপো কালা, ঠোঁট দুটে মোটা, আঙ্গুল ফাটা ফাটা, গোষ্ঠী শুদ্ধ গোলামের বাচ্চা গোলাম, 3-4 পুরুষ পর্যন্ত গোলাম। আর সেই গোলামটা ইমানের বদৌলতে সবার চেয়ে আগে ভেস্তে ঢুকছে। এর মানে আবার এ বুঝেন না যে তাহলে বিলালের দাম নবীর চেয়ে বেশি, এই জন্য বিলাল আগে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 31 তারিখে গোপালগঞ্জ যাইছে। যদি বাই রোডে আসে, বাই রোডে যদি উনি আসেন, বাই রোডে আসাও তো দেখছি আমরা, বিশ্ব রোডে ওই সময় দেখছিলাম। তো যেদিন প্রধানমন্ত্রী বাই রোডে আসে সেদিন উনার আগে কোন মন্ত্রী নেতা নেত্রীরা যায় না, কিন্তু উনার রোড ক্লিয়ার করার জন্য পুলিশের আর র্যাবের 1-2 গাড়ি কু 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 করতে করতে সামনে হাঁটে না। কোন মন্ত্রী সামনে যায় না ভয়তে, কিন্তু উনার সামনে পথ দেখাতে জন্য পুলিশের 1 গাড়ি যায়। তা যে গাড়ির পুলিশ আগে গেল প্রধানমন্ত্রী, ওরা যে যদি বলে হ্যাঁ আমরা প্রধানমন্ত্রী চাইতে 1 ক্লাস অগ্রগতিতে আছি, আমাদের দাম তার চেয়ে বেশি আছে, আমরা উনার আগে আগে চলি, এই করে যদি ফখর করে তাহলে ও চাকরি থাকবে। সামনে গেলেই দাম বাড়ে না, তবে সামনে যাওয়ার জন্য সব পুলিশের কপালে জোটে না। বাইছিয়ে খুঁটিয়ে পাক্কা আমলিক পুলিশ যে করে সেই কটা দেয়, ঠিক না? হুজুরের বুরাকের লাগাম ধরে সামনে যাবে, আমার মতো আইছেও পাইছেও না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। কালেকশন শেষ, এক মহিলা আইছে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে আইছে, মেয়ের সন্তান। তার আইসে কয় হুজুর আমার এই বাচ্চাটা আমি তবুকের যুদ্ধের জন্য দান করলাম। হুজুর কয় মনা ওই দিয়ে কি করবো, টাকা পয়সা থাকলি দাও, পুরুষ থাকলি সেনাবাহিনীতে দাও, এগুলো থাকলি দাও, এই অট্টুক বাচ্চা ও নবজাতক বাচ্চা ও নিয়ে তো আর এক বিপদ, আমি কি করবো, তো পালতে হবে, দুধ খাইতে হবে, ওরে ভাড়া দিতে আর 2 জন মহিলা নার্স লাগবে। মহিলা কান দিতেছে, কয় হুজুর যা আছে তাই দিয়ে দিছি। স্বামী মারা গেছে ওহুদের যুদ্ধে, বাপ মারা গেছে বদরের যুদ্ধে, আগের যুদ্ধে আমার পুরুষরা সব চলে গেছে, সম্পদ বলতে কিচ্ছু নাই। এই বাচ্চাটা পেটে থাকতে ওর স্বামী, আমার স্বামী মারা গেছে, ওর বাপ মারা গেছে,
বাচ্চাটা ডেলিভারি হয়েছে, আপনার দিনের জন্য দিচ্ছি। কয় হুজুর বলেন করবো কি তা দিয়া? কয় যে আপনি যখন মাঠে যাবেন দূর থেকে আপনার দিকে তীর মারবে, আমার বাচ্চাটারে সেদিক ধরবেন ঢাল হিসেবে, ওই তীর নামার বাচ্চার গায়ে লাগা বাচ্চা শহীদ হয়ে যাবে, আমার নবীর জান বেঁচে যাবে। আমি এই জন্য আমার বাচ্চাটাকে আপনার কাছে দিয়ে দিচ্ছি। হুজুর কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরে কয় নবীর ভালোবাসা। কথা কোন ঠিক কি ঠিক না? আমার বাচ্চা মরবে তো কোনো দুঃখ নাই, স্বামী মরছে দুঃখ নাই, আব্বা মরছে দুঃখ নাই, আমার নবী যেন না মরে, আমার বাচ্চা দিয়ে আমার নবীকে নবী ঢাল বানাবে। এই ছিল সাহাবী মহিলা পুরুষদের মোহাব্বত। বন্ধুরে আজকে ভারতের থেকে নূপুর শর্মা আমার নবীকে গালি দেয়, নূপুর শর্মা আমার নবীকে গালি দেয়, আর তোমরা মুসলমান এই জায়গা বসে বসে আবার অনেক মুসলমানের কাছে শুনতে কি দরকার আছে, আমরা ভারতের পেটের মধ্যে ছোট্ট দেশ, এই জায়গা দাবা দাবি হয়ে খালি খালি মারি খাইয়ে মরবো নাকি? ওরা যদি চতুর্দিক দিয়ে গিরিয়ে ধরে তাহলে ইন্দুর মারার মতো শেষা মারবে রে। হুজুররা যাবানে কোয়ানে বেশ কি মারে কবিস কোথাকার, তোর মধ্যে ইমানের গন্ধই নাই। আবার ইয়া নবী সালাম আলাইকা কইয়া টান দিয়ে জিলাপি খাতি বলি মুসলমান আসে কে রসুল, তোমার দাঁত ফেলাই দিবে হাসরের মাঠে স্যান্ডেল দিয়ে বড় হইয়া। সব বাদ দিয়া চলে আসো, পীরগিরিতি কাম হবে না, কোন গিরিতি কাম হবে না। এই মুহূর্তে মুসলমান রেডি থাকতে হবে। আমি আপনাদেরকে বলছি না যে আমাদের কথায় উদ্বুদ্ধ হইয়া আজই যে কোনো মন্দির ভাঙ্গেন, আজই যে কোনো গির্জা ভাঙ্গেন, এটা করবেন না। তারা আমাদের দেশে হিন্দু সংখ্যালঘু, আমাদের দেশে তারা নিরাপত্তা নিয়েছে সরকারের কাছে, আমাদের সরকার তাদেরকে যত্ন সহকারে রেখেছে। আমরা মুসলমান আদর্শ দেখাই দিচ্ছি দাদা বাবুকে, তোমরা আমাদের মুসলমানদেরকে এইরকম রাখো, কিন্তু রাখবা না, খেপাই দিও না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওই দেশের গান্দাম ওই দেশে মিটাও, এমন কিছু ওখানে করো না যার জের বাংলাদেশে চলে আসে। আমাদের পেটের মধ্যে হিন্দু আছে, আমরা কখনো কোনো হিন্দু দেবদেবীর সমালোচনা করি না। কথা বলেন? এই দেশের গ্রামে গ্রামে আড়ে নাড়ে মৌলানা লিয়াকত আলী সাহেব, এই মাহমুদ সাহেব, এই মৌলানা জুনায়েদ ফরিদি, মৌলানা মিজানুর রহমান ফরিদি, মৌলানা শফিক রাজাপুরি, এরপরে আমাদের হিলাল উদ্দিন সাহেব, আমরা সবাই বয়ান করে বেড়াচ্ছি। কত ওয়াজ আপনারা শুনছেন, কখনো কি বলছি রাধা কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, রামকৃষ্ণ, ওই যে লিঙ্গ পুজো আরে কি যেন কয় রে শিবলিঙ্গ, এর কোনোটা নিয়ে কি আমরা কোনোদিন কথা কইছি? ওয়া আমাকে মুসলমানের ভাষায় কাপড় থাকতেছে না, আর একজন কিনা ল্যাংটা ইয়ে তার সেইগুলো নিয়ে পুজো হলো, ওই কয় সময় আছে নাকি? মুসলমানের সুরত চেহারা ঠেয়াই রাখতে পারতেছি না, এই জন্য আমরা ওগুলো বলি না। আমরা জানি না তা না, তুমি যদি বলো কামা তা দিনু তু দানু, তখন কিন্তু আমরা বলা শুরু করবো। আমরা যা বলতে পারবো আমাদের ফান্ডে বলার মতো যা আছে তোমরা তার কোনার কোনাও খুঁজে পাবা না, আমরা এত সমালোচনা করতে পারবো। কথা বলেন ঠিক না? যারে তোমরা লক্ষ্মী বলে পুজো আরো, লক্ষ্মী মানে অর্থ সম্পদ যার থেকে পায়, লক্ষ্মী পুজো করে অর্থের লোভে, লক্ষ্মী পুজো করে অর্থের লোভে। আর লক্ষ্মীর পেটের মধ্যে কি চাইরে পয়সাও আছে? ওর নামে বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওরে সেবা দিলেও দুটিয়ে হুটো ভাইও দিতে পারবে, তারে পুজো হতিস জীবন ভরেও লক্ষ্মীর জন্য, ও অলক্ষ্মী কিচ্ছু দিতে পারে না। দুর্গা পূজা করো শক্তির লোভে, দুর্গা পূজা করে শক্তির লোভে। যেই দুর্গারে পূজা করো সেই দুর্গারে যদি কুত্তয় লাথিতে চিৎ করে ফেলাই দেয়, ও কি একা একা সুজায় দাঁড়াতে পারে? তো সে তোমারে কি কসুর শক্তি দেবে? সিডারের আগের বছর বরিশাল গেছি মাহফিলি, যার পথে ট্যাকেরেটের পরেতেই তো রাস্তার পাশে দেখছে না বিশাল বিশাল গাছ, কদ্দূর যে দেয় যে বিশাল মোটা এক বট গাছের পাশায় হিন্দুরা সিন্দুর মাহাচ্ছে, দুধ পানি দিচ্ছে, পুজো হতেছে, কুলু 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 এইগুলো হতেছে। আমি কইলাম যে রেখা কয় যে ওরা বড় কোনো কিছু দেখলে ওটারে শক্তিশালী মনে করে, ওর পুজো করে যাতে সে ওদেরকে হেফাজত করে, বাঁচায়, রক্ষা করে। এই লোভে তারা পূজা করে বট গাছকে, বড়টা দেবতা। সিডারের পরের বছর আজ করতে যে সেই বট গাছ শীত হয়ে পড়ে তার ভাষা উপর দিক। আমি বললাম যে তার নিজের ভাষা ঠেয়াতে পারে না, সে তোকে বাঁচাবে কি এরিয়া? তার ভাষা নিয়ে আমাবস্যা, ঠিক না? আমি আজ না বানালি তার সৃষ্টি হয় না, আমি তার পাশার মধ্যে যে খুঁটো দিয়ে খাড়া হারি না তুলি সে সোজায় দাঁড়ায় থাকতে পারে না। এইগুলো আমরা বলতে পারি, বললাম না। এ বলে টলিও ফেরত চলে আসলাম, বললাম না। আমরা এগুলো বলার আমাদের অভ্যাস না।
আমাদের প্রধানমন্ত্রী বলে না, প্রেসিডেন্ট বলে না, স্বরাষ্ট্রমন্ত্রী বলে না, ধর্মমন্ত্রী বলে না, অর্থমন্ত্রী বলে না, আমাদের কোনো মন্ত্রীরা বলে না। তোমার পার্লামেন্টের একজন মুখপাত্র, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ঊর্ধ্বতন একজন রাজনীতিবিদ, সে সংসদে বৈশা আমার নবীর সমালোচনা করবে। আর সেই সময় তোমরা অপেক্ষা করতেছো যদি মুসলমানরা লাফালাফি না করে, তাহলে নূপুর থেকে ব্যবসা বাণিজ্য পণ্য সব বাইকাট করে দিচ্ছে। এখন দেখছে যে বেকায়দায় পড়ে গেছে। আর সৌদি আরব আর কাতার, দুবাই, ওমান, কুয়েত, ওই মধ্যপ্রাচ্যের সব দেশগুলোর ভিতরে ভারতীয় ব্যবসা সবচাইতে ব্যবসা, কেরালাদের ব্যবসা, পাঞ্জাবিদের ব্যবসা, ভারতের ব্যবসা সবচাইতে বড় ব্যবসা। আর ওরা তো সব বিলাসী, ওদের ব্যবসার পণ্য দিয়ে নিজেরা খাইয়ে খাইয়ে মানে পেট মালিশ করতে তালে থাকে। কিন্তু যখন জাগায় ঘাই লাগছে, কুচিতে আঘাত লাগছে, আমার এমার বিমার, আমার আব্বার এমার বিমার, আমার ঘর বাড়ি কাড়িয়ে নিয়ে যা, আমার দেশে ব্যবসায়ীরা কোটি কোটি টাকা নিয়ে যা, কিচ্ছু কব না। এতদিন পরে যখন আবার নবীর গায়ে আঘাত করছিস, তোর মতো দাদা বাবুর কোন পণ্যের দরকার আমার। তারা পারে, আমরা পারবো না? পারবেন না? পারবেন না? মজবুত থাকতে পারবেন তো? দাবি করবো এই ব্যাপারে, কথা বলবে সরকার, আমরা সরকারের সাথে থাকবো ইনশাআল্লাহ। ঠিক কি ঠিক না? জিহাদের ডাক দেবে সরকার, দাবি তার কাছে। সরকার নবীর উম্মত, কিয়ামতের ময়দানে যদি সরকারকে জান্নাতে যেতে হয়, নবীর সুপারিশ ছাড়া প্রধানমন্ত্রী যেতে পারবে না, প্রেসিডেন্ট যেতে পারবে না, মন্ত্রী পরিষদ যেতে পারবে না, এমপিরা পারবে না। ও জগতের এ দল ও দল সব দলের রাজনীতিবিদ যারা আছো, একজন নেতাও নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না। আজকে ক্ষমতায় হাতে থাকা সত্ত্বেও যদি তুমি মুখ না খোলো আর ক্ষমতার মসনদ ঠিক রাখার জন্য এ দল ও দল সব দল, এক দলকে বলছি না, যে দলই আসে সে দলই মুরিদ হয়ে যায়। যে দলই আসে ক্ষমতায় সেই দলই মুরিদ হয়ে যায়। কারে কব চিনেছ, নিজের মাথায় একাটি। এই জন্য হাসরের মাঠে জব দেওয়া লাগবে কি লাগবে না? আমার নবীর চরিত্র নিয়ে সমালোচনা করে। এরপরে আসেন, কথা সরিয়ে চলে যায়, জায়গা মতো যাই। হযরত আবু বকর বলতে, হুজুর আয়েশা বলতেছেন, আবু বকর দাঁড়ায় বলতেছেন, হুজুর আমার তিনটে জিনিস ভালো লাগে, মনে আছে নাকি? 1 নম্বরে নাজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারার দিক তাকায় থাকতে ভালো লাগে। 2 নম্বরে ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে আমার সব মাল খরচ করে ফেলতে ভালো লাগে। 3 নম্বরে আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আপনি যে একটু আগে বললেন যে আমার স্ত্রী ভালো লাগে, আপনার ঘরে স্ত্রী নাই, খাদিজা আম্মা মারা গেছে, কাজেই আমার মনে চাইতেছে আমার একটা মেয়ে যদি আপনার স্ত্রী বানায় দিতে পারতাম, আমার দিলটা ঠান্ডা হতো, আপনার ওই চাহিদাটা আমি পূরণ করতে পারতাম। কিন্তু আয়েশার বয়স মাত্র তখন 6। দিনের বেলা এই বক্তব্য শেষ, রাতের বেলা জিবরাইল আয়েশার ছবি নবীকে দেখাইয়া চয়েস করাইছে। 3য় রাত্রে যখন দেখছেন হুজুর চিনেই ফেলাইছে, জিবরাইল স্বপ্নেই বলতেছে, হুজুর আপনার আবু বকর দিনে বলছে যে তার একটা মেয়ে আপনার স্ত্রী বানায় দিতে বলে তার ভালো লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কবুল করে নিয়েছেন। কাজেই আপনি আয়েশাকে দিনের বেলা সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে আবু বকরকে খুশি করণার্থে হলে আপনি বিয়ে করে নেবেন। এই আয়েশাকে দিনের বেলা হুজুর বিয়ে করছেন, বয়স তখন 6। এখন 6 বছরের মেয়ে, নবীর ঘরে স্ত্রী নাই, মক্কায় থাকতে বিয়ে হয়েছে, হুজুর স্ত্রী হিসেবে আয়েশাকে ঘরে নেন নাই। সারা দুনিয়ার সবচাইতে বড় পণ্ডিত, সারা দুনিয়ার সবচাইতে বড় আদর্শের নেতা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী, বুখারী শরীফে পড়াইছি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী মা, ওনাকে নিয়া সব কিছু গুছায় গাছায় নিয়া বেলা 11টার দিক নবী পাকের ঘরে নিয়ে বসাই দিয়েছে। কিন্তু ওই পোলা পানি স্বভাব যায় নাই এখনো, সাথে কিছু খেলনা মেলনা, আড়ি পাতিল মেয়েলি খেলনা, এই কিছু পুতুল টুতুলও ছিল সেই সময় যে কাপড় দিয়ে বানানো, এই সব সহ আয়েশা হুজুরির বাড়ি গেছে। বয়স ছোট, বডি তৈরি করে দিয়েছে আল্লাহ তাআলা। আয়েশা ছোট মানুষ হিসেবে ঘুম বেশি, এই নিয়ে অপতর্জমা করছে, যে এত ছোট যে সে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এত ঘুম, আটা সেন্সে রুটি বানাবে বুঝলে, আটা সেন্সে, আটা সেনিয়ে তো রুটি বানাতে হবে, সে আটার মধ্যে আট ডুয়ানো রয়েছে, উনি কাইতে ঘুমাই দিয়েছে, রুটি বানানোর কথা মনে নাই, ঘুমাইছে তো ঘুমাই গেছে, আটার মধ্যে আট সজাগ হয়ে দেয় যে সে আবার ছাগল একটা আছে যে হাতে আটা খেয়ে ফেলেছে, তাও টের পাইনি। এইরকম মানুষ আল্লাহ তাআলা তাকে বডি বানাইতেছে এই সাইজ, যাতে নবীর স্ত্রী হিসেবে ব্যবহৃত হতে পারে। তুমি নূপুর শর্মা সেই নবীর সমালোচনা করে কয় 9 বছরে নাবালেগ মেয়েকে বিয়ে করছে মুহাম্মদ চরিত্রহীন। জোরে কন্যা না, আপনারা কি নূপুর শর্মার মতে একমত? কখনো ওই পক্ষেটা নিয়ে কথা বলবেন নাকি? হ্যাঁ, ওর কি চাই? জোর হলো না,
ফাঁসি চাই, ঠিক না? তবে ফাঁসির আগে যদি তওবা করে মুসলমান হয় তাহলে মাফ করে দেব। রাজি আছেন না? ওই যে হুজুর এত বড় বিয়াদবি করার পরও মাফ করে দিতি তো মনে চাচ্ছে না। না, যদি কোনো কাফের এ পাশে অংশং সূচি ও যদি কলেমা পড়ে মুসলমান হয়ে আমার 1 মাস আগেও ভেস্তে যায়, নুপুর শর্মা কলেমা পড়ে মুসলমান হয়ে যদি আমার 1 বছর আগেও ভেস্তে যায়, নরেন্দ্র মোদী কলেমা পড়ে মুসলমান হয়ে যদি আমাকে সবার আগে ভেস্তে যায়, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে কেডা, জো বাইডেন, এরা যদি কলেমা পড়ে মুসলমান হয়ে ভেস্তে যায়, আমাকে কোনো লস আছে? ওরা ভেস্তে যাক, ওরা কলেমা পড়ুক। যদি না পড়ে আর এই কথার পর সে অটল থাকে, তওবা না করে, মুসলমান না হয়, তাহলে তার ফাঁসি চাই। আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দিক, বলেন আমিন। আল্লাহু আকবার। হযরত আবু বকর বলেন, আমার 3টে জিনিসের 3 নম্বরটা হলো আমার একটা মেয়েকে আপনার স্ত্রী বানায় দিতে ভালো লাগে, আর আল্লাহ তাআলা তার সেইটাকে কবুল করে নিয়ে আয়েশাকে স্ত্রী বানায় দিয়েছে। আর আবু বকরকে এইবার একটু কই নেই, আবু বকর নবী মেরাজের রাত্রে আরশে আজিমে গেছে, যাইয়া আরশের উপরে স্যান্ডেল মানে আরশের উপরে যাওয়ার আগে হুজুর বাইরের থেকে জুতা খোলার চেষ্টা করতেছে, এদিক জুতা খুলে যাবেন। তো হুজুর কয়, রাসূল জুতা খুলতেছেন? কয় যে আল্লাহ, আমি তো কোরআন শরীফে পড়ছি, তুমি তো কইছো মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডাকছিলে নবুয়তি দিবা বলে, তো মুসা দুনিয়ার তুর পাহাড়ে আসতে যাইয়া জুতা পরে আসতে গিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইয়া মুসা ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি যে জায়গা আসতেছো বড় দামি পবিত্র জায়গা, এই জায়গা জুতো পরে আসা যাবে না, এই জায়গা জুতো পরে যাওয়া যাবে না। তাই মুসা আলাইহিস সালাম জুতো খুলে গেলেন, আর আমি আরশে আজিমে আইছি, এই জায়গা জুতো পরে আসবো কিভাবে? তো নবী পাককে আল্লাহ পাক বললেন যে ওই জায়গা মুসা আলাইহিস সালামের জুতো আর এই জায়গা তোমার জুতোর মধ্যে আকাশ পাতালের দূরত্ব। মুসা আলাইহিস সালামের জুতো সে জায়গা নেওয়া যাবে না, তাই খুলতে বলছি, কিন্তু তোমার জুতোর মাধ্যমে আমার আরশের মর্যাদা আরো বেড়ে যাবে। তুমি সেই নবীর নবী, আর আমার সেই নবী বলে চরিত্রহীন। নিজেকে যে কটা চরিত্রহীন, গাছে বসে রয়েছে ছেলে আর মা বসে রয়েছে নিচে, মা আর ছেলের ভিতরে প্রেম হয়ে গেছে, সেই দুজন দেবতা হয়ে গেছে। আমার নবী কি সেই রকম নবী নাকি? আমার নবীর চরিত্র জন্মের থেকে পবিত্র, ঠিক কি ঠিক না? আমার আল্লাহ কয়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি জন্মসূত্রে সর্বোত্তম চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য বলে দিলাম, যদি মানুষের মতো মানুষের দুনিয়া থেকে আসতে চাস, জান্নাতের যোগ্য বাসিন্দা হয়ে দুনিয়া থেকে আসতে চাস, তাহলে একটা চরিত্রের মাপে মাপ মিলে আসবি। সেই চরিত্র হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেই চরিত্র হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, ঠিক কি ঠিক না? বন্ধুরা, এই মুহূর্তে প্রত্যেক বক্তার মুখ থেকে একটু আসতেই হবে, কারণ এদিক তাকান, আমাদের এই যে মোকশেদপুরের এক হিন্দু কয়েক বছর আগে গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজে পড়ে, তো বঙ্গবন্ধু কলেজে পড়া অবস্থায় ওই জায়গা থাইকা সে নবীর সাথে গুস্তাখি আলোচনা করেছে, আল্লাহর সম্পর্কে গুস্তাখি আলোচনা করছে। এখন গোপালগঞ্জ কলেজের ভিতরে তো বেশিরভাগই আওয়ামী লীগের ছেলে পেলে, যুবলীগ, ছাত্রলীগ, এরাই। এই লীগের ছেলে পেলেরাই আমাকে মৌলবীকে ডাকে নাই, একজন মৌলবীরে ডাকে নাই, কোন অন্য দলের কেউরে ডাকে নাই। গোপালগঞ্জের যুবলীগ, ছাত্রলীগের যুবকরা একেবারে যাইয়া তারে বাসার থেকে বাস পাখির মতো দৌড়ে আইনা উপযুক্ত ধুলাই দিয়া তৎকালীন গোপালগঞ্জের এসপি যে ছিল তার কাছে সুপর্দ করছে, স্যার এই যে রেখে গেলাম, বাকিটুক আপনাদের হাতে, মারিয়ে ফেলি নেই, মারি নেই, জিন্দা আছে। কিছুক্ষণ পরে চিকিৎসার পরে হুশ হওয়ার পরে এসপি স্যার বললেন, ও যুবকরা, কিয়ামতে নবীর কাছে বলতে পারবে আপনার শত্রুকে আমরা নিজ হাতে ব্যবস্থা করেছি, নিজ হাতে তার বিচার করেছি। আমি এসপি, একে যদি স্বাভাবিকভাবে জেলখানার মধ্যে দিয়ে দেই, চলে যাবে অন্য কায়দায়, আমি নবীর কাছে কি জবাব দেব? আয় তোরে আমার হাতের একটা সাক্ষী বানাই, 2 গালে 2 থাপ্পড় দিয়ে কয় যে হাত দুটো কিয়ামতে কইতে পারবে নবী তোমার পক্ষে আমি ওই মুসলমান তোমার শত্রুর গালে 2 থাপ্পড় দিতে সক্ষম হয়েছি। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, একেবারে কিছু বলতেও কি পারবো না, কিছু বলতেও কি পারবো না। যারা ক্ষমতা আছেন, যারা প্রশাসনে আছেন,
তারা এই মুহূর্তে বলবেন। প্রত্যেক বক্তার দায়িত্ব, আমি যদি আপনাদেরকে কিছু না বলে যাই। কিন্তু এখনই কোনো মন্দির ভাঙবেন না, কোনো হিন্দু বাইরে এই জায়গা আমাদের দেশের ভিতরে গালিগালাজ করবেন না। যাকে যা করবেন সব নূপুর শর্মার সাথে আর একটা আছে, তাদের সম্পর্কে কথা হবে। এরা আমাদের দেশে যারা আছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সংবিধান, ইসলামী শাসন ব্যবস্থা হলো মুসলিম কান্ট্রিতে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের শাসনের যেই দেশ, ওই দেশের ভিতরে যদি অমুসলমান নিরাপত্তা নিয়ে থাকে, ওই অমুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা জায়েজ নাই, তাদের মন্দির ভাঙ্গা জায়েজ নাই, তাদের মূর্তি ভাঙ্গা জায়েজ নাই, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কথা বলা জায়েজ নাই। যদি তাদের মন্দির আর মূর্তি কেউ ভাঙ্গে, তাহলে 6 মাস সেই মুসলমান হওয়ার পরও তার 6 মাস জেল কাটাতে হবে। এটা হলো মুসলিম শাসন ব্যবস্থা। কত সুন্দর ব্যবস্থা। আর ইসলামের শাসনের উপরে সমালোচনা করে, অপপ্রচার করে, দুনিয়া ধ্বংসের দিকে। কথা বলেন, দুনিয়া ধ্বংসের দিকে। ঠিক কি ঠিক না? আজ থেকে যা দেখেছি বেশ আগে, এখনই আমার এই অল্প একটু হায়াত 52-53 বছর বয়সের মধ্যে 40 বছর আগে যখন কিছু বোঝা শিখছি, সেই সময় যা দেখছি এখন আকাশ পাতাল হয়ে যাচ্ছে। ধীরে 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 মনে হচ্ছে যে কখন কিয়ামত আসবে। তবে সাহস দিয়ে দেই, আপনারা আমরা এখানে যারা বসা আছি, মূল কিয়ামত আমাদের উপরে হবে না, ওই চিন্তা করে লাভ নেই। এ ব্যাপারে ওভার শিওর, 100% গ্যারান্টি আমি দিতে পারি। আল্লাহর কসম দিয়ে আমি গ্যারান্টি দিতে পারি, মূল কিয়ামতের ভিতরে আপনারা পড়বেন না। কেন? মূল কিয়ামতের আগে অনেক ঘটনা আছে, সে ঘটনার একটাও ঘটি নেই। বড় বড় হলো 10টা, তার মধ্যে একটা হলো 3 রাত 3 দিন ব্যাপী লম্বা একটা রায়। তবে তা কি হয়েছে নাকি? ওই রাতে সারা দুনিয়ায় কোনো প্রকারের লাইট থাকবে না, সূর্য চন্দ্র তো থাকবেই না, আকাশে তারকাও লাইটবিহীন হয়ে যাবে। সম্পূর্ণ দুনিয়ার আলো বাতে আগুন টাগুন কিছু জ্বালাইতে পারবে না। সারাটা দুনিয়া একটা অন্ধকার ঘর। মানুষের সন্তান খুঁজে পাবে না, মানুষে চিনবে না, হইগুল্লা কান্নাকাটি লেগে যাবে। খাদ্য সামগ্রী খুঁজে পাবে না, ভয়তে পায়খানা করে দিয়ে সেই পায়খানা খাওয়া শুরু করবে, পেশাব পান করা শুরু করবে, পেশাবও শুকিয়ে যাবে, খালি গলা জড়ায় ধরে চিল্লে পাল্লা শুরু করবে। 3 রাত 3 দিনের পরে যাইয়ে পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে। উঠছে নাকি? দেখছেন নাকি? দেখেন, অরিজিনাল সূর্য পশ্চিম আকাশ থেকে উঠবে। এর আগে দাজ্জাল আসবে, 1 চোখ কানা। দাজ্জালের কি? 1 চোখ কানা। ওর ডাইন হাতে থাকবে দোজক, বাম হাতে থাকবে বেহেশতে। আসলে সিস্টেমে কি চায়? ডাইন হাতে থাকবে বেহেশত, বাম হাতে থাকার কথা ছিল দোজক। আসলেও তাই, কিন্তু বাহ্যিকভাবে দেখতে তার ডাইন হাতে দোজক, বাম হাতে বেহেশতে। তার কথা যে শুনবে, তাকে যারা সে খুদাই দাবি করবে যে তুমি বলো আমি আল্লাহ, যদি তারা আল্লাহ বলে স্বীকার করেন, তাহলে সে আপনাকে ডান হাতে, আপনাকে বাম পাশে বেহেশতে নিয়ে আসবে। তার বাম হাতে থাকবে দুনিয়ার কোটি কোটি টাকা। তার কথা শোনার সাথে সাথে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। আপনি যদি চান লন্ডনে বাড়ি, তা বাড়ি করে দেবে। জাপানে সিটিজেনশিপ চান, তা আপনাকে দিয়ে দেবে। আমেরিকায় গ্রিন কার্ড চান, তা আপনাকে দিয়ে দেবে। 20-50 তলা দালান চান, তা আপনারা দিয়ে দেবে। হাজার হাজার কোটি চান, সব আপনারা দিয়ে দেবে। তার বাম হাতের ব্যাগ ভরা টাকা। আর তার কথা যদি না মানেন, তার ডান হাতে থাকবে অস্ত্র, ডান হাতে থাকবে তরবারি। এক কোপে 2 ভাগ করে ফেলবে, কেটে ফেলবে, আপনাকে মেরে ফেলবে। এই গেল দাজ্জাল। আপনার সামনে যদি দাজ্জাল এই বেহেশতে নিয়ে আসে, দাজ্জালটা কি আল্লাহ বলবেন? দাজ্জালের কলেমা পড়বেন? এই করতে করতে হাজার হাজার মানুষকে বেঈমান বানায় ফেলবে। কি পরিমাণ বেঈমান বানাবে? শতকরা 97% মানুষ তার বাম পাশে চলে যাবে। নাউজুবিল্লাহ। এখনই দাজ্জালের কিছু চেলা দাজ্জাল আইছে, যারা বামপন্থী, বস্তা ভরে টাকা নিয়ে আইছে। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক আছে না নাই? তাদের কাছ থেকে টাকা চাইলে দেয় কি দেয় না? এরপরে ভিতরে ভিতরে তারা তশকিল করতেছে, রোহিঙ্গাদের ভিতরে তবলিগ কইরা টাকা দিয়ে দিয়ে রোহিঙ্গাদেরকে সেই খ্রিস্টান ধর্মের দাওয়াত দিচ্ছে। কোটি কোটি টাকা দিয়ে অমুসলমান বানায় ফেলাচ্ছে। বাম পাশে টাকা আছে, টাকা ধরছে বস্তা বইরা। ডাইন পাশে মুসলমান যদি তাদের কথা না মানে, তাহলে তাদের পর বিভিন্ন প্রকার জুলুম অত্যাচার। আমেরিকায় জুলুম, ফ্রান্সে জুলুম, ইটালিতে জুলুম, অস্ট্রেলিয়ায় জুলুম, চীনে জুলুম, এই ভারতে জুলুম। সারা দুনিয়া ব্যাপী এই বামপন্থীরা মুসলমানদের পর জুলুম করতেছে। মুসলমানরা সেখানে মজলুম হয়ে আছে। এই দাজ্জালি ফেতনা সারা দুনিয়া ব্যাপী চলতেছে। এরা হলো চেলা দাজ্জাল। আর অরিজিনাল দাজ্জাল আসবে হুবহু ওই চেহারায়। এরপরে দাজ্জালের হাতে ধরা পড়ে যাবে 97% মানুষ। 3% মানুষ থাকবে মাত্র পাক্কা ইমানদার। লাস্টে যে দাজ্জাল ধরা খাবে এক হুজুরির কাছে। বুড়ো এক হুজুর বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে। হুজুরে যে কয় তুমি বলো আমি তোমার রব। তো বুড়ো কয় কি যে না, হুজুর বলবে যে না তুমি আমার রব না,
কয় যে কেন আমি আমার রব না কেন? কয় আমার রবের যে যোগ্যতা আছে তা কি তোমার আছে? কয় তোমার রবের কি যোগ্যতা আছে বলবে। দাজ্জাল জিজ্ঞেস করবে, হুজুর বলবে যে আমার রব ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব বাঁচাইতেও পারে মারতেও। দাজ্জাল কয় আনা উহয়ী ওয়া উমীত, আমিও বাঁচাইতে পারি মারতে পারি। হুজুর বলবে তাই তুমি বাঁচাই মারিয়ে দেখাও। দাজ্জালের যোগ্যতা থাকবে একজন মানুষকে একবার কোপ দিয়ে কাটিয়ে ফেলাই দিয়ে মারিয়ে ফেলতে পারবে, আবার জোড়াই দিয়ে যদি বলে তাজা হয়ে যাও সাথে সাথে তাজা। এটা তো আল্লাহর পরীক্ষা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা। কিন্তু একবার কেউরে মারি যদি বাঁচায় দেয়, দ্বিতীয়বার দাজ্জাল তার গায়ের একটা লোমটা নিয়ে ছিঁড়তে পারবে না, এ জায়গাতে তার হাত ছল হয়ে যাবে। এখন হুজুর কইবে যে তুই আলে তা আমারে মারিয়ে বাঁচা দি, বলার সাথে সাথে হুজুরে জবাই দেবে। জবাই দিলি মরিয়ে গেছে। এবার মাথারে বডির সাথে যখন মিলে দিয়ে কইছে দাঁড়ায় যাও, সুস্থ হয়ে যাও, জীবিত হয়ে যাও। এবার হুজুর দাঁড়ায় গেছে। হুজুর দাঁড়াইয়া যখন সুজায় দাঁড়াইছে, দাজ্জাল কয় দেখছো আমি তোমারে মারলাম, আমি তোমারে বাঁচালাম, তাহলে আমি তোমার রব? দাজ্জাল ওই হুজুর বলবেন যে তুই যে দাজ্জাল, এর আগে আমার একটু সন্দেহ ছিল। তুই যে দাজ্জাল আমার একটু সন্দেহ ছিল, কি আসল দাজ্জালের কথা যে কিতাবে পড়ছি তুই কি সেই দাজ্জাল না আবার চেলা দাজ্জাল? এ আমারে মাইরে বাঁচানোর পরে আমার একিনটা পরিষ্কার হয়েছে যে তুই সেই অরিজিনাল দাজ্জাল, তুই আমার আল্লাহ না, তুই আমার আল্লাহ। ঠিক কি ঠিক না? এর কাছে ধরা খাওয়ার পরে দাজ্জালকে দমন করার জন্য মাহদী আলাইহিস সালাম আসবে। ওই দাজ্জালও আসে নাই, মাহদীও আসে নাই। ঈসা আলাইহিস সালাম আসবে, ইনিও আসে নাই। দাব্বাতুল আরদ আসবে, চতুষ্পশ একটা প্রাণী আসবে, বিশাল বডিওয়ালা, বসতে তার 1.5 বিঘে জায়গা লাগে, তার 2টা ডানা থাকবে, উড়তে পারবে, 4টে পা থাকবে, হাঁটতে পারবে, মানুষের মতো 2টি হাত থাকবে, এই হাত দিয়ে ধরতে পারবে। ডান হাতে মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে, বাম হাতে সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। সারা দুনিয়ার কোটি কোটি মানুষকে মাত্র 40 দিনের মধ্যে 2 ভাগ করে ফেলবে, মুসলমান আর অমুসলমান, মুমিন আর কাফের। মানুষের কপালে যাইয়া সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে ছোঁয়া দেবে। যদি লোকটা বেঈমান হয় তাহলে চেহারাটা হয়ে যাবে ব্ল্যাকবোর্ডের মতো কালো। মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে তার কপালে লিখে দেবে আনতা কাফের। মোমেনের কপালে ছোঁয়া দিলে চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সাদা হয়ে যাবে, কপালে লিখবে আনতা মোমেন। এইভাবে 40 দিনের ভিতরে সারা দুনিয়ার মানুষকে 2 ভাগ করে ফেলবে। 2 ভাগ হয়ে যাওয়ার পরে যখন বাছাই হয়ে গেল মুমিন আর কাফের, পূর্ব দক্ষিণ কোণা থেকে হালকা একটা বাতাস আসবে। এই বাতাসে সমস্ত মোমেনগুলো মৃত্যু যন্ত্রণা ছাড়া কলেমা পড়তে পড়তে মারা যাবে। মানুষ যখন মারা গেল সব মোমেন দুনিয়া আছে এখন নিজলি কাফের, পাইকারি কাফের, ওর মধ্যে কোনো ভেজাল নাই। জানাজা পড়ানোরও কেউ নাই, কাফন দাফন করানোর কেউ নাই, কবর খুঁচারও কেউ নাই। একে মাটি দেবে কিনা, জানাজা পড়াবে কিনা? একে জানাজা ফেরেশতারা পড়াইবে। আর যে যে জায়গা মারা যাবে ওই জায়গা মাটি ফাঁকা হয়ে কবর হয়ে যাবে, ওই কবরের মধ্যে ঢুকে যাবে, মাটি অনাসে মিশে যাবে। সুবহানাল্লাহ। ঘটনা কি ঘটছে? এ কি 1-2 দিনের ব্যাপার? এই সব না ঘটা পর্যন্ত কিয়ামত হবে না। ঠিক কি ঠিক না? কাজেই আমি গ্যারান্টি দিছি আপনাদের উপরে কিয়ামত হবে না। আরো আরো বহুত আছে এমন করে বড় বড় 10টা ঘটনা। তো এই 10 ঘটনার আগে হবে না, তবে লাস্টে কিয়ামত হবেই। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ইদা ওয়াকাতিল ওয়াকিয়া ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এমন করে কোরআন শরীফের ভিতরে শত শত জায়গায় কিয়ামত সংক্রান্ত আয়াত আসছে। কিয়ামত হবেই হবে, আসমান ভেঙে জমিনে পড়বে, জমিনটা পায়ের নিচ থেকে হারিয়ে যাবে, পাহাড় তুলার মতো উঠতে তালে থাকবে, দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন একটা বিপদময় মুহূর্ত হবে। ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামত 2টা দিনকে কিয়ামত বলে। একটা হলো দুনিয়ার ধ্বংসের দিন, আর একটা হলো পুনরুত্থান হাসরের মাঠের দিন। এই দুইটার নামই কিয়ামত বলা হয়। প্রথম কিয়ামতে ধ্বংস হবে, দ্বিতীয় সিঙ্গার ফুকে আবার দুনিয়ার সমস্ত মানুষ যে অবস্থায় যেখানে ছিল সেখান থেকে সকলকে উঠতে হবে। আল্লাহ পাক বলেন সবগুলোকে উঠানোর পরে 3টে দল হয় আমার দিক, 3টে দল হবে। অকুন্তুম আজওয়াজান সালাসা, ওই মাঠে তোমরা 3টে দল হবা, 3টে দল। ফাসাবুল মাইমানা, একদল হবে পাক্কা ইমানদার কলেমাওয়ালা, ডানপন্থী নবী পাককে ভালোবাসে, আল্লাহ নবীর সুন্নাতকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আল্লাহকে বিশ্বাস করে, মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, উলামায়ে
কিরামকে মহাব্বত করে, 1 নম্বর ডাইনপন্থী ডান পাশে থাকবে, আর এক দল থাকবে ওয়া আসহাবুল মাশআমা, বামপন্থী থাকবে এক দল। ওই দাজ্জালের দাজ্জাল বাহিনীর চেলা দাজ্জালদের কালচার এবং তাদের পয়সার ভক্ত হইয়া তাদের দলে হয়ে যাবে, তাদের কথা শুনবে, তাদের পাচাটা হয়ে থাকবে। এই 2টে দল দুনিয়ায় যারা যেমন ছিল, হাসরের মাঠে 2টা দল এরকম ভাগ হয়ে যাবে। 3 নম্বর আর একটা দল থাকবে মাঝখানে। আল্লাহ পাক বলেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। এই 3 নম্বর দলটা 1 নম্বর পিওর ডানপন্থী পাক্কা মুমিনও না, আবার 1 নম্বর পিওর বামপন্থী পাক্কা কাফেরও না। এরা থাকবে দ্বিমুখী, এরা থাকবে দ্বিমুখী। मस्जिद में भी जाता है, मंदिर में भी जाता है, गरु भी खाता है, शुअर भी खाता है, दूध भी खाता है, मद भी पीता है, गोश्त खाए, गरुर गोश्त खाए, शुअरेर गोश्त खाए, मस्जिदेও যায়, আবার দাদা বাবুকে অনুষ্ঠানে যাইয়া সে জায়গা চশমা চকিদের সভাপতি সাইজে বসে, আছে না নাই? মাহফিল শোনে, আবার জারি যাত্রা করছে, গাজির গান, গুণ যাত্রা, বিচার গানও শোনে, বাপ গানও শোনে, এদিকে আছে ওদিকে আছে, ভালো কামও করে মন্দ কামও করে। এই 3 নম্বর দলকে নিয়ে আল্লাহ পাক বলেন তোমাদের হাসরের মাঠে 3 নম্বর দলের কাছে আমার পক্ষ থেকে 4টি প্রশ্ন হবে। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা, গোটা জিন্দেগি কোন কাজে লাগাইছো বলে যাও। 2 নম্বরে আমার যুবক সোনালক্ষীরা আমার দিক তাকা, ও আন শাবাবিহি ফিমা আবলা, মূল্যবান যৌবন কাল দিয়েছিলাম কোথায় ব্যবহার করছিস বলে যা। জিনার মধ্যে ব্যবহার করেছিস, জারি যাত্রা করসা গাজির গানের মধ্যেও ব্যবহার করেছিস, বিভিন্ন কনসার্ট আর আনন্দ ফুর্তির ভিতরে উপভোগ করে সময় কাটাইছিস। হিন্দু ও মুসলমানদের অনুষ্ঠান প্রোগ্রামে গিয়ে মুসলমান বলতে গেলে বুকের মধ্যে জ্বালা ওঠে। একটাই হিন্দু যুবকরে কোনোদিন ঈদের নামাজ পড়াইতে পারলি না, একটাই হিন্দু যুবকরে কোনোদিন মাথায় টুপি পরাইতে পারলি না, একটা হিন্দু যুবকের সাথে বন্ধুত্বতা করে তার গায়ে জুব্ব পরাইতে পারলি না, কোনোদিন তার এদের সবে বরাত সবে কদরে আইনের ইবাদত করাইতে পারলি না, একটা দিন তার এদের জুমন নামাজ ঈদের নামাজ পড়াইতে পারলি না, কোনোদিন তারে দেয়া একটু কোরআন শরীফ পড়াইতে পারলি না, সুন্নতের কোনো আমল তারে দিয়ে করাইতে পারলি না। তোর ঈদ অনুষ্ঠানে সে আসে না, সবে বরাত সবে কদরে তোর সাথে এসে ইবাদত করে না, হাজারো বন্ধুত্বতা হিন্দু বন্ধুর সাথে, কিন্তু হিন্দু বন্ধুর সাথে প্রেম কইরা পীড়িত করে ভালোবাসা তার সাথে তাদের পূজায় যাও, তাদের বাড়ি যে লাড্ডু খাও, তাদের বাড়ি আমন্ত্রণ নিমন্ত্রণ খাও, তাদের সাথে জোট করে ওড়াকান্দি যাও। বন্ধুরে তুমিও ওই মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই, হজের মাঠেও আসো, মসজিদ নামাজও পড়ো, আবার যাও হিন্দুদের ওখানে ও মুসলমানদের ওখানে, তোমার এনে হিসাব হবে আনশাবাবি ফিমা আবলা, যৌবন কাল কোথায় কাটাইছিস বলে যা। এখন পাটের সিজন আইছে, ইয়াবা খাওয়ার বড় কারখানা হইছে, খোলা জায়গায় খাওয়া যায় না। পাটের মধ্যে যে দেখবেন যে জায়গায় জায়গায় খানিক জায়গা ঘষা ঘষা সমান সমান, এই জায়গায় এরকম সমান হয়ে গেল কে, কয় যে এখানে ওইসব মাল খায়। আপনাদের এদিক মানে অন্য ব্যবস্থা, আমাদের ওদিকে একটু সরসর জায়গা তো, ফাঁকা বাগান সুগান কম। এই পাটের মধ্যে এই গুণে এক আমার বাড়ির পাশে যাই সন্ধ্যের সময়, তোরা কোয়ানে যায় আছে ট্রেন হয়েছে আছে ট্রেনে, তুই আন যাচ্ছ কা দিনের বেলা? আমি তো কই না যে ঘাস কাটি, এখনো ঘাস কাটি। সকালবেলা 1 ঘন্টা মাদ্রাসায় পড়াইয়া যাইয়া 2 ঘন্টা ঘাস কাটি, আবার আইসে জোহরের আগে 2 ঘন্টা পড়াই। এই ঘাস কাটতে যে দেয় যে ভিতরে টাপটুপ টাপটুপ শব্দ, আমি কাছে কাছে যে কাশ দিলি থুয়ে টুয়ে দিয়ে দৌড় দিই, যে সিগারেটের খাপের খাপ বোতল টোতল কি দিয়ে কি হয়েছে, কাউকে সরঞ্জাম আছে হাতিয়ার, এগুলো থুয়ে টুয়ে দিয়ে দৌড়ি। সময়টা জবাব দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহর কাছে। যুবক, গুনাহ করার সময় তুমি 3টে কথা মনে রাখবা, তাহলে গুনাহ ছাড়তে পারবা। 1 নম্বরে মনে করবা তুমি যে অবস্থায় গুনাহ করতেছো তোমারে তোমার আল্লাহ দেখে। দেখে কি দেখে না? তুমি বাট বাগানে বসো আর বাট বাগানে বসো, আর তুমি জঙ্গলের মধ্যে যাও, আফ্রিকার জঙ্গল সুন্দরবনের মধ্যে যাও, আল্লাহ পাক তোমারে দেখে। তুমি ভাবে চিন্তা করো আমার গুনার হালাতে আমাকে আল্লাহ দেখতেছে, ভয় করলে তুমি গুনাহ ছাড়তে পারবে কল্পনা করলে। 2 নম্বরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার কর্মকাণ্ড কিন্তু সব ফেরেশতারা লিখতেছে। অডিও ভিডিও ক্যামেরা সিসি ক্যামেরা তোমার পিছনে সেট করা আছে, সব ক্যামেরা হইতেছে। এই ভয়টা অন্তরে তৈরি করলে গুনাহ ছাড়তে পারবা। 3 নম্বর কথা মনে করো, তুমি যখন গুনাহ করতে আমার দিক, তুমি যখন গুনাহ করতে যে ভাবো এই গুনায় রত অবস্থায় আমার মরণ হয়ে যেতে পারে পারে
তুমি জিনায় রত ওই অবস্থায় তোমার মৃত্যু হয়ে গেছে, চেহারাটা কেমন হবে? মদের মদ তোমার মুখে, এবার ট্যাবলেট তোমার মুখে, এই অবস্থায় মরে গেছো। তামুতুনা কামা তাহয়াউন তুহশারুনা কামা তামুতুন, যেমন হবে তোমার জীবন যাপন, মরণ হবে তোমার তেমন, মরণ হবে যেমন, হাসর হবে তোমার তেমন। ঠিক কি ঠিক না? সব মিলাইয়া কিয়ামত হবে। কতক্ষণ? আজকে যদি কিয়ামত হইয়া দুনিয়া ধ্বংস হইয়া যায়, আপনারা খুশি না বেজার? আস্তাগফিরুল্লাহ। আজকে কিয়ামতে দুনিয়া ধ্বংস হয়ে গেলে এই পাশে একজন খুশি, আল্লাহ মাফ করুক, আমিন। ওই বড় কিয়ামত আমরা দেখতে চাই না। ব্যক্তিগত কিয়ামত প্রত্যেকেরই হবে, হাদিস আছে মাতা কত কিয়ামত কিয়ামতুহু, যে যেদিন মারা যায় তার কিয়ামত সেদিন হয়ে গেল। এ কিয়ামত সবারই হবে, কিন্তু সারা দুনিয়া ধ্বংসের কিয়ামত চাই আমরা? চাই দুনিয়ার হায়াত আরো বাড়ুক, আমিন। দুনিয়া অনেক দিন থাকলে আমিও থাকতে পারবো, আমার ছেলে মেয়ে নাতি নাতনি থাকতে পারবে। আর আমি আপনার বিয়ে শাদী করা হয়ে গেছে, দুনিয়া ভোগ করা হয়ে গেছে, এই জন্য আপনি আর চিন্তা হচ্ছে না। আপনার তাকড়া তাকড়া ছেলে করে না বিয়ে দিল না, না বিয়ে দিল না, কবে বিয়ে হবে? সাহেব আগে যদি কিয়ামত হয়ে যায় শেষে কি করবেন? তাকে তো কত টেনশন। আপনার এই বংশধর আরো অনেকদিন দুনিয়া ভোগ করে খাক, দুনিয়া আরো হায়াত পাক, বলেন আমিন। দুনিয়ার লম্বা হায়াত চান? এই দুনিয়া টিকে থাকার জন্য শর্ত কি? দুনিয়া ধ্বংস হবে না কতক্ষণ? নবীগণে লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদে আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ জিকির চলবে অতক্ষণ ধ্বংস হবে না। একটু সুবহানাল্লাহ আসতে হয়ে গেল। দুনিয়ায় যতক্ষণ আল্লাহ আল্লাহর জিকির থাকবে অতক্ষণ দুনিয়া ধ্বংস। আমরা একটু দুনিয়ার হায়াত বাড়াই দেই, আল্লাহ 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 আল্লাহ, যত জিকির হবে তত দুনিয়ার হায়াত বাড়বে। হাদিসে আসে নাই যে ভারতের হিন্দুদের শক্তি যত বেশি হবে ওই ভয়তে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দেবে না। জাপানের প্রযুক্তির ভয়ে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দেবে না, সিংহে টিংহে থুয়ে বলাইছে। জাপানের প্রযুক্তিতে দুনিয়া টিকে রাখে নাই, চাইনার নেড়াগে প্রযুক্তিতে দুনিয়া টিকে রাখে নাই, দাদা বাবুকে ক্ষমতায় দুনিয়া টিকে রাখে নাই। দুনিয়া টিকে আছে আল্লাহ বলনেওয়ালাদেরও সিলাই, কতক্ষণ? আর তাহলে আল্লাহ বলনেওয়ালা থাকবে যতদিন দুনিয়া থাকবে, আর আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে, নাকি বলেন? আল্লাহ বলার প্রশিক্ষক থাকবে, উস্তাদ থাকবে, তো আল্লাহ বলার ছাত্রও পয়দা হবে, তাই না? তো আল্লাহ বলানেওয়ালা থাকলে আল্লাহ বলনেওয়ালা থাকবে। এবার আল্লাহ বলানেওয়ালা থাকবে কতদিন? আল্লাহ বলানেওয়ালা তৈরির কারখানা থাকবে যতদিন। আল্লাহ বলানেওয়ালা স্কুল কলেজে আল্লাহ বলার প্রশিক্ষণ হয়, বিশ্ববিদ্যালয়ে হয়, প্রাইমারি হাই স্কুল কেজিতে হয়, ও সব জায়গায় আল্লাহ ভুলানোর প্রশিক্ষণ হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ ভুলানোর প্রশিক্ষণ হয়। আল্লাহ নাই, এ যুক্তি ও যুক্তি, ও যুক্তি, ভিলে সুফি, এ সুফি ও সুফি, সুফি সাহেবের গাদি, অথচ এক সুফির মুখে আল্লাহ নাই। আল্লাহ বলায় উলামায়ে কেরাম, ঠিক না? সরমুনার পীর সাহেব আল্লাহ বলা শিখায়, আব্দুল গফফার সাহেব আল্লাহ বলা শিখায়, ইসমাতুল্লাহ কাসেমি আল্লাহ বলা শিখায়, লিয়াকত আলী সাহেব আল্লাহ বলা শিখায়, আমরা সাবকব যারা আছে আমরা সবাই আল্লাহ বলা শিখাই। তা উলামায়ে কেরাম আল্লাহ বলা শিখায়, আর আলেম উলামা আল্লাহ বলা শিখায়। আলেম পয়দা হয় কি? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায়, ঠিক না? এই যে মৌলানা বলতেছিলাম, আমি শুনেছিলাম, একজনও নড়বেন না দোয়ার আগে। কথার তালে পাবলিকে বুঝে ফেলে দেয়, গড়ির সাথে মিলে গেলি বেড়া সবাই টের পায়। আমি আর বেশিক্ষণ কথা বলবো না, তাও বলে 2 ঘন্টা হয়ে গেছে, কি দেখি করতে করতে টের পাই নাই। সংক্ষিপ্ত কথা হলো যে এক সময় মহিলারা যা কোরআন শরীফ পড়তো, আমার হাজারটা আছে না, শোনেন না, আমি মক্তবে পড়াইতাম সেই সময়। ওরে কোরআন শরীফ, কোরআন শরীফ যদি ওই রমি চলতো তাহলে একদিন কোরআন শরীফ দুনিয়ায় থাকতো না। ওই দেখা নামাজ পড়া, নামাজের ভিতরে যে নামাজ ভাঙ্গার যে ভিতরে 1 নম্বর হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। নামাজে কিরাত, পুরুষে কিরাত নামাজ পড়লেও, নামাজে কিরাত ভুল পড়লেও নামাজ নষ্ট হবে, মহিলাদের নামাজেও কিরাত গলত পড়লে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে, ঠিক কি ঠিক না? এখন আমরা তো মসজিদে যে ইমামের পিছনে দাঁড়াই চুপ করে থাকলে হয়ে যায়, ফরজ নামাজটা তো হয়ে যায়, কিন্তু মহিলারা তো মসজিদে যাইতে পারবে না, তাগে নামাজের কি উপায় হবে? ওদিকে কোরআন শরীফ পড়ার হলো ওই অবস্থা। এই যে জরিনের মা, সকিনের মা, এ দাদি আর ও চাচি চুলোর বেটি বসে বসে বাচ্চাদেরকে একটু খেজুরি পাতার পাটির পর বসাইয়া
সকালবেলা একটু আলিফ বেতে এসে পড়াইছে, তাই দিয়ে কোরআন শরীফ পড়া হয় নাই। সেই কাল পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দেবে, কিন্তু এখন শিক্ষার যুগ, উন্নতির যুগ, এই জামানায় আল্লাহ মাফ করবে না। আমি মহিলা মাদ্রাসার ঘোর বিরোধ ছিলাম, মহিলা মাদ্রাসার নাম আমি শুনতে পারতাম না, কিন্তু বাস্তবে যে দেখি যে সত্যি মাদ্রাসায় পড়া ছাড়া ওই সকালবেলায় ওই যে হুজুর রে যে মসজিদের মক্ত, ওই দিয়ে কিচ্ছু হয় না। কারণ হুজুরির বেতন আরো 2000 টাকা, ওদিকে হুজুরির খ্যাত খামার কতটা আছে, বাচ্চা কাচ্চা আছে 60-70 জন, 1 ঘন্টার বেশি সময় দিতে পারে না। ওই দিয়ে কি ভরাবে? হুজুর ভয়তে চুপ করে হাত গালে গালে মিশাই দিয়ে এরকম জিমেতি তালে তার রাত্রি এবার টেনশনে ঘুম হয় নেই, ওই সময় তার ঘুম আসে। জিমেতি ঘুমাতে না লাইয়ে দাড়ি টাড়ি ভিজেইয়ে হুজুর হুমড়ি খেয়ে পড়িয়ে গেছে। ওলাবান খালি চতুর্দিক দিয়ে এসে নালিশ করে, বড়া টড়া বাদ দিয়ে, হুজুর আমার জিভারা ছিঁড়ে ফেলাইছে, এ শয়তান যা বইকে। হুজুর আমার কানের মধ্যে ঝাপ দিয়েছে, এ ভাই তো চুপ কর। হুজুর আমার কিতাবের বার মুচিয়ে দিয়েছে। হুজুর সব কাটারে কাটিক বাড়ো দিয়ে ছুটি 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 হয়ে গেল কোরআন শরীফ পড়া। কিচ্ছু হয় না। আব্বা আপনি ঠেকে যাবেন, ঠেকে যাবেন। মেয়েকে কেন কোরআন পড়ান নাই? ছেলেকে কেন কোরআন পড়ান নাই? আল্লাহর রহমতে আমাদের এই বয়ানগুলো এত কার্যকারী হয়েছে যে আমিও মহিলা মাদ্রাসা পরে করছি, মাত্র 4 বছরে 450 মহিলা রাখতে পারছি, বেশি রাখতে। এবছর 1000 আসছে কমপক্ষে। স্কুলে আশেপাশের কেজি কিন্ডারগার্টেন সব খালি হয়ে গেছে। আর একটা ফায়দা, সেটা হলো সবাই দেখতেছে স্কুল কলেজে পড়া মেয়ে ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, সতীত্ব ঠিক রাখা বড় কঠিন। একটা ভালো মেয়ে যদি বিয়ে করতে হয় তাহলে স্কুল কলেজের মেয়ের পক্ষের আস্থা নাই, অধিকাংশই আস্থা হারায় ফেলাইছে। ভালো একটা সতী মেয়ে যদি বিয়ে করতে তাহলে মাদ্রাসায় পড়া মেয়ে বিয়ে করতে হবে। এই জন্য মাদ্রাসায় পড়া মাইয়েগুলো খুঁজতেছে সবাই। এখন সবাই দেখছে যে মাইয়ে যে পরিমাণ হয়েছে, ওদিকে স্কুলে বললি তা বতি হয়ে যায়, বিয়ে হয় না। কাজেই মাদ্রাসায় দিয়ে দেয়, যা পড়ে পড়ে, বিয়েটা তো তাড়াতাড়ি হয়ে যাবে। আল্লাহর রহমতে সেদিক দিয়ে ওখানে ফায়দা হচ্ছে। যথেষ্ট মেয়ে মাদ্রাসায় পড়াদেরকে বিয়ে হচ্ছে। এখন জেনারেল পড়া বাড়িও যদি একটা আলেম মেয়ে যায়, ওই মেয়েটা যাই ওই বাড়িটারে মোটামুটি তৈরি করে ফেলতেছে। আর মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, ফ্যামিলির অনেক দিক দিয়ে আল্লাহর রহমতে ভালোর দিকে চলে আসে, ভদ্র হয়, সভ্য হয়, দিনদার হয়। কাজেই এই জামানা হিসেবে দুনিয়াকে ঠেকানোর জন্য যেমন পুরুষদের মাদ্রাসা করা দরকার, ওই রকম দুনিয়াকে ঠেকানোর জন্য মহিলা মাদ্রাসাও দরকার। এই যে ভিটেটা করছে, আমি তো মহিলা মাদ্রাসা করছি জানি, 10টা পুরুষ মাদ্রাসা চালাই যেই কষ্ট, একটা মহিলা মাদ্রাসা চালাইতে তার চেয়ে বেশি কষ্ট। এত কষ্ট, কারণ আমার পুরুষ মাদ্রাসায় 400 ছাত্র আছে। এই যে আমি মাদ্রাসায় এখন ঘর বানাবো, একটা বাঁশের দরকার। সকালবেলা কইছি মেয়েরা যাও দি করে বাঁশ কেটে নিয়ে এসো, 2 ঘন্টার মধ্যে 120টি বাঁশ কেটে নিয়েছে। ছেলেকে ছাড়িয়ে দিয়েছি, বাঁশ কেটে নিয়েছে। মাইয়ে কয়টারে যদি যাদি কয়টা মানে বাঁশ কেটে নিয়ে গেও, বাগানে গেলে একটাও ফিরে আসবে? গাঁজাখোর দো পাইয়ে শিয়েলে ধরিয়ে রেখে দেবে না? তালিয়ে বাঁশ ওকে দিয়ে কাটানো যায় না, ধান উঠোতে দিলে হবে না, পাট উঠোতে দিলে হবে না, 8 বাজারে কালেকশন চলবে না। ওকে খাওয়াবে কিনা? সরকার টাকা দেবে না। এত অসহায়, এত অবুল্লা, অসালাতি জানছে। আবার মহিলা জাতি তো রান্না বান্নায় ভালো, ওকে মোটে তরকারি পছন্দ হয় না। বাবরসি মাসে 1 সেট পাল্টাই, যেই কি রান্ধে খাওয়া যায় না, এমন ভাবে ব্যক্তি পারছে। আমারও আত্মাকা লাগে, তাহলে আছে চিড়ে চলে যাবে, তাক মানে আর 2টি আনতেছি, খালি বাবরসি পাল্টাই। আর এক মুশকিল, ছেলেরা যার 2 কেন স্যান্ডেল পায় দেয়, মেয়েরা যদি এক জায়গায় 300-400 থাকে, একটা মাইয়ের পাইও নিজের পার 2 কেন স্যান্ডেল নাই, এর একখান দিয়ে ওর একখান দিয়ে উঠোন ভরিয়ে স্যান্ডেল ছড়ানো, এ গোছানো যে কি কষ্ট। তারপরেও হুজুররা জানতোল পরিশ্রম করে মেয়েগুলোকে আটকায় রেখে মৌলানা বানাচ্ছে। আমার মাদ্রাসায় সেদিন একটা মহিলা শিক্ষিকা রাখছি, তারে বুখারী শরীফ পড়তে দেওয়া হয়েছে, পড়ো তো বুখারী শরীফ, 1 লাইনও আগের থেকে দেখে নেয়, আর সেই পড়ছে, কেমন যেন তার মুখস্থ করা রয়েছে। আমার পুরুষ শাখার ছাত্রদেরকে দিলে সেইভাবে সাহস করে পড়তে পারবে না, এত ভালো ভালো। কারণ ওদের মেধা আবার গোছানো, ওকে তো ক্রিকেট, র্যাকেট ম্যাকেট এইগুলো নিয়ে দান্দা নাই তো, যতটুক টাইম থাকে খালি পড়ার মধ্যে মন থাকে। আবার মোবাইল বন্ধ করে দিছি, মোবাইল নাই, কাজেই পড়া ছাড়া কোনো ফিকির নাই। ওই খাবে দাবে আর এলোমেলো যা করুক টারুক, পড়ে জন্মের পড়া। 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা করে হেফজোখানার মেয়েরা সবক দেয়, ছেলেরা 1 পৃষ্ঠা, আধা পৃষ্ঠার বেশি পারে না। মাত্র 1 বছরে হাফেজ হয়ে বেরোয় যাচ্ছে। আপনার মেয়েটা আলেমা হোক, হাফেজা হোক, ভালো হবে না ইনশাআল্লাহ? প্রত্যেকের মেয়েদেরকে মাদ্রাসায় দেবেন। এখন এর জন্য এখানে একটা ঘর লাগবে, ঘর তৈরি করতে হবে। এই অবুলা অসহায়দের পাশে থাকলে যে পরিমাণ সওয়াব হবে,
ওই পারদর্শীদের পাশে থাকলে ওই পরিমাণ হবে না, নেকি সব জায়গায় হবে। তবে এই জায়গার অবস্থাটা আলাদা, যে অসহায়, চরম অসহায়। আপনারা এখানে আশেপাশে যারা আছেন, আল্লাহ আপনাদেরকে পাট দিয়েছে, যথেষ্ট পাট। এরা কালেকশন করতে যাইতে পারবেন না, মাদ্রাসা যারা করতেছে প্রতিষ্ঠাতা, এদের সাথে যোগাযোগ করে মাদ্রাসায় এই সিজনের পাটের থেকে 1 মণ পাট দেবেন এই মেয়েদের মাদ্রাসায়। আছেন কোন আল্লাহর বান্দা, মোহব্বতের সাথে 1 মণ পাট দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বিলাল ভাই 1 মণ পাট বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আগেও বলেছে ওই বিলালের সাথে এই বিলালের জান্নাতি করে। আর কে আছেন 1 মণ পাট? 1 মণ পাট, পাট হইলে দেবেন। যদি পাট আল্লাহ তাআলা হয় তো পাটে তো বাপ ভালো দেখতে, পানি গুনিও যদি 22 কোটি উঠতে পারে। আছেন কেউ? 1 মণ পাট আল্লাহর বান্দীদের দেবেন, অসহায়দের দেবেন। যতদিন এই মাদ্রাসা থাকবে, ভিত্তিতে যারা শরীক থাকলেন, আল্লাহর রহমতে নেকি তারা কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। যত আদর্শ